আচ্ছা, তো সবাইকে গুড ইভিনিং আবারও। তো আশা করি আমার কথা সবাই শুনতে পাচ্ছ। তো এখন আমরা ক্লাসটা শুরু করি। সবাই আমার কথা কি শুনতে পাচ্ছ তো নাকি শোনা যাচ্ছে? জি জি স্যার, স্যার, শুনতে পাচ্ছি। মাঝে আচ্ছা, তো আজকে হচ্ছে আমাদের 5th মান্থের সেকেন্ড ক্লাস। আজ হচ্ছে 23 তারিখ। তো মাঝি লোক। তো আমরা একটু ছুটি গেল 2-1 দিন। তো আশা করি সবাই ভালো ছিলে এবং পড়াশোনা করতেছো ভালো মতো। তো এখন আমাদের অ্যাজ ইউ লাইক ইট নিয়ে যদি কোনো প্রবলেম থাকে সেটা একটু সবাই বলতে পারো, যেহেতু আমরা ড্রামাটা শেষ করেছি এবং তোমাদের একটু সামারি টামারি হয়তো করে নিতে বলেছিলাম। সাথে ব্রিফ শর্ট এবং ব্রড কোশ্চেনগুলো দেওয়ার কথা ছিল, কিন্তু আসলে ব্রডগুলো এখনো দিতে পারেনি। তো আজকে রাতের মধ্যে দিয়ে দিব। ওগুলো একটু আমাকে প্রিপেয়ার করতে হচ্ছে, আবার নতুন করে কিছু কিছু আপডেট করতে হচ্ছে, আপডেট করে দিতে হচ্ছে। অলরেডি ব্রিফ এবং শর্টগুলো আমি দিয়েছি। তো আজকের ভিতরে আমি ব্রডগুলো দিয়ে দিব, তোমরা একটু পড়ে নিবা। তেমনি যেগুলোই দেওয়া হচ্ছে ওগুলো কি পড়তেছো তো নাকি, না শুধু নিয়ে নিয়ে বাক্সবন্দি করে রাখতেছো, কোনটা? জি স্যার, পড়তেছি। হ্যাঁ, রিডিং দিতেছি। যেটা হয়ে যাবে সেটা একদম ফাইনাল প্রিপারেশন নিয়ে নিবা। যেটা হয়ে যাবে সেটা, কারণ আমরা অলরেডি 5th মান্থে চলে এসেছি, তার মানে আমরা অনেকখানি এগিয়ে গেছি। ঠিক আছে। আর ধরা হয় যে 6th মান্থ হলে পারে আমরা একটা ইয়ার সম্পর্কে একটা পূর্ণাঙ্গ, মানে কি, একটা শক্তি অর্জন করে ফেলি। প্রথম 2-3 মাস একটু কঠিন লাগে, তারপর আস্তে আস্তে কিন্তু এটা সয়ে যায়। তো আশা করি শেষ হয়ে যাওয়া অবস্থান থেকে আমরা চলে এসেছি নাকি। হুম। এখন জি মোটামুটি স্যার। সেকেন্ড ইয়ারের মতো অ্যাবিলিটি তৈরি হয়েছে, আশা করি সেটা। যে অনেক সময় ভয় ভয় কাজ করে, বুঝে ওঠা যায় না, এগুলো থেকে অনেকটা আমরা কাটিয়ে উঠেছি। এই জন্য এখন থেকেই মোটামুটি যেগুলো আমি দিয়ে দিব চেষ্টা করবা সেগুলোকে, আমি যেহেতু বুঝাই দিচ্ছি, পড়িয়ে দিচ্ছি, তারপর থেকে যে কোনো ভাবে হোক, সে মুখস্থ করে হোক, সেটা ফিঙ্গার রাইটিং দিয়ে হোক, নিজের দখলে নিয়ে আসা। ঠিক আছে, নিজের দখলে নিয়ে আসা, এটা একটু খেয়াল করবা। আচ্ছা, তো অ্যাজ ইউ লাইক ইট নিয়ে কেন প্রবলেম আছে কারো? অ্যাজ ইউ লাইক ইট নিয়ে। 6:30, 7 আচ্ছা, এই একটু এমন থাকতে হবে। অনেক বুঝতে গেলে মানুষ হাফসা লাগবে জাহান, অনেক। হাফসা। হুম। তোমরা কষ্ট করে একটু মিউট করে রাখো, আচ্ছা, আমার কথা শোনা তাহলে যাচ্ছে? তো স্যার সবাই শুনতে বুঝবে। পাচ্ছো? হুম। জি জি স্যার, স্যার। শুনতে জি পাচ্ছি। স্যার। জি স্যার। আচ্ছা, তো যাই হোক, আমরা তাহলে একটু পড়াটা শুরু করি নাকি। আমাদের যে আজকে নতুন টপিক কি শুরু করার কথা ছিল বলো তো? হুম, দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল। লায়ন অ্যান্ড দ্য জুয়েল। হ্যাঁ, দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল শুরু করার কথা। তো আবারও বলছি, অ্যাজ ইউ লাইক ইট নিয়ে কারো সমস্যা নাই তো? শেষবারের মতো বললাম। না স্যার। আচ্ছা, যেহেতু 27 তারিখ পর্যন্ত সময় আছে, ব্রিফ শর্ট ব্রড এগুলো তো অবশ্যই পড়বা, সাথে সাথে অবশ্যই সামারি, যেহেতু টেক্সট পড়ানো হয়েছে এ কারণে আর সামারি নিয়ে খুব একটা আমি মাথা গরম করি না। সেটা তোমরা নিজেরা পড়লেই বুঝে নিতে পারবা। হুম। সামারিটা তোমরা একটু নিজেরা পড়ে নিবা সবাই, যদি প্রয়োজন হয়। আর যদি প্রয়োজন না হয় একবারে কোশ্চেন আনসারে চলে যাবা, কারণ ওখানে সবকিছু বলা আছে। যে টেক্সট পড়ে তার জন্য সামারি না পড়লেও চলে। হ্যাঁ, ওকে। তাহলে আমরা চলে যাব হচ্ছে লায়ন অ্যান্ড দ্য জুয়েল। সবার কাছে কি বই আছে তো লায়ন অ্যান্ড দ্য জুয়েলের? জি স্যার জি আছে। স্যার। জি কার বই স্যার। আছে? জি স্যার। কোন কি রাইটারের অন বই আছে আছে? স্যার? স্যার, অ্যাজ ইউ লাইক ইট এর ব্রড প্রশ্ন কি দেওয়া হয়েছে? ওটা ওটা আমি তো আমি আগেই বলেছি, দেখছিলাম তুমি মানে শুধু। পরে জয়েন করেছো। ওটা আমি হ্যাঁ আজকে স্যার। রাতের ভিতরে দেবো, ওটা প্রিপারেশন চলছে, আজকে রাতের ভিতরে দিব। আচ্ছা। হুম। কারণ ওখানে আপডেট করতে হচ্ছে তো। গতবার যেগুলো করা ছিল তার থেকে কিছু কোশ্চেন হয়তো বা নতুন করে আমাকে লিখতে হচ্ছে। আবার এগুলো তো ছিল না, যেগুলো দিয়েছিলাম সেগুলো অলরেডি পরীক্ষায় চলে এসেছে। তাই আমাকে আবার নতুন করে আবার নতুন প্রশ্নগুলোর উত্তর লিখতে হচ্ছে। যেগুলো আগে থেকে করা ছিল সেগুলো আমি সরাসরি দিয়ে গেছি। এখন নতুনগুলো তো আমাকে একটু আপডেট করে তারপর দিতে হচ্ছে। হ্যাঁ, এই জন্য সমস্যাটা। ওকে, তাহলে স্যার। আমরা শেষ ড্রামাটা পড়তে যাচ্ছি, মানে এটা পড়লে পারে আমাদের ড্রামাটা কভার হয়ে যাবে, তাই না? হুম, আমাদের ড্রামাটা কভার হয়ে যাবে। এই ড্রামাটা একটু, মানে একটু যদি মনোযোগ না স্যার দেওয়া আমার হয় কাছে একটু। ক্যামেরাটা কি দেখতেছে স্যার?
হ্যাঁ বলো, কেউ কিছু বলতে চাচ্ছ? কেউ কিছু বলতেছো? আচ্ছা, স্যার আজকে কি আমার ক্যামেরা অন? আমি তো কারো ক্যামেরা দেখতেছি না, আমি ক্যামেরা আবার কি দেখ হ্যাঁ, আমি কাউকে দেখতে পাচ্ছি না বা কাউকে দেখছিও না। আমি বড় করে নিই, আমি অনছি না। একটু স্ক্রিন শেয়ার করতে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না স্যার, আমি আসলে স্যার চেক আমাদের করার জন্য টেক্সট বই ফোন থেকে দিয়েছি যে আমার। হ্যালো স্যার। হ্যাঁ বলো, একজন একজন, আমি কারো কথা ঠিক মতো বুঝতে পারতেছি না, একটু একজন করে বলো। একজন বলো, প্রথমে বলো একজন। স্যার আমি 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 একটু চেক করার জন্য ফোন দিয়েছি যে এখানে কি আমার কি মানে কোনো সমস্যা হচ্ছে, কোনো আওয়াজ আসছে নাকি, সেই জন্য। না, তুমি মিউট করে রাখলে কোনো আওয়াজ আসবে না। তুমি একটু মিউট করে রাখো, তাহলে হবে। হ্যাঁ। না মানে আমি আনমিউট করলে কি কোনো সমস্যা হয় কিনা সেজন্য। না, এখন তো কিছু সমস্যা হচ্ছে না। হ্যাঁ। তবে সবসময় রিয়েলমি আর আনমিউট। এম এক্স। হুম, হ্যাঁ, ক্যামেরা একটু অফ রাখো। হুম। আচ্ছা, তো যাও, স্যার তোমরা একটু চুপচাপ থাকো তাহলে এটা হবে। আমাদের টেক্সট বই থেকে পড়ান। হ্যাঁ বলো। আমাদের যে টেক্সট বইটা আছে সেখান থেকে পড়েন। আমি তো টেক্সটই হ্যাঁ, পড়াচ্ছি। আমাদের যে মূলত টেক্সট বইটা আছে হ্যাঁ, এটা থেকে যদি একটু পড়াতেন তাহলে। এইটাতে অনেক সময় খুঁজে পাওয়া যায় না তো পড়াটা। আমি ওটা ড্রাইভে দিয়ে দিছি। কোথায় কোন দিয়েছো? ক্লাসরুমে স্যার আমাদের যে বইটা আছে ওটা আমি পিডিএফ আকারে দিয়ে দিছি। কোথায় দিয়েছো, কোন জায়গায়? এখানে স্যার দিয়ে দিছে। আচ্ছা, আমি দেখতেছি। কি দেখা যাচ্ছে? ওই যে তিন, ওটাতে ওটাতে ক্লিক করেন তাহলে আপনার ডাউনলোড শুরু হবে। এই যে বুঝলাম না কর্নারে, বলো। প্রিন্টারের কর্নারে যে গুগল ড্রাইভ প্লাস এবং প্রিন্ট, যে প্রিন্টারে ক্লিক করলে আপনার অটোমেটিক চালু হয়ে যাবে সেটা তো এখানে পিডিএফটা। দেখতেছি না গো। ওটা তো হয় স্যার কিন্তু। একদম ডানে দেখেন, ডানেও এখানে নাই, ডানেও তো দেখতে, এখানে, এই থ্রি সরি। ডট হ্যাঁ যেখানে হ্যাঁ, আছে। ঠিক আছে ঠিক আছে, এটা ঢাকা ছিল। হুম। সেটা তো করা হয়। হ্যাঁ। আর তো দাগাদাগি করতেছো কে? হুম। স্ক্রিনের উপরে খুব দাগাদাগি চলতেছে। আচ্ছা, কি সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। জি স্যার। কলম কেউ ঘোটাঘুটি করে নিয়ে। আচ্ছা, তো সমস্যা নেই, সবাই তাহলে আমরা একটু বইটা দেখি। হ্যাঁ। ওকে, তাহলে এই ড্রামাটাকে মেনলি তিনটা অংশে ভাগ করা হয়েছে, এর কিন্তু কোনো অ্যাক্ট সিন বা এরকম কিছু নাই। হ্যাঁ। কি হয়েছে? এখানে কোনো অ্যাক্ট নাই, কোনো সিন নাই, এখানে জাস্ট তিনটা ভাগে ভাগ করা হয়েছে। তিনটা পার্টে ভাগ করা হয়েছে। একটা কি বলতো? একটা হচ্ছে মর্নিং, তাই তো? আর একটা হচ্ছে কি জি স্যার। নুন, মর্নিং, নুন আর নাইট। আর একটা হচ্ছে নাইট। এই তিনটা সময়ের ঘটনাটা মেনলি ঘটবে। হ্যাঁ। তো এখানে সেটা দেখানো হয়েছে। তো প্রথমে মর্নিং এ কি হয় সেটা দেখবো, তারপরে নাইটে, তারপর হচ্ছে আমরা, সরি, নুনে, তারপর হচ্ছে নাইট। তো এই যে ড্রামাটা আমরা পড়তে যাচ্ছি, এটা হচ্ছে ইউরোপিয়ান কোনো কান্ট্রির কালচারকে নির্দেশ করে না। এটা মেনলি নির্দেশ করে আফ্রিকান বা, দেখো, বিভিন্ন ধরনের যে নিগ্রো আমরা পিপল পেয়েছি, কোনো ড্রামা পেয়েছি বা কোনো নাটক পেয়েছি যেখানে নিগ্রো কালচার আমরা জেনেছি বলতো?
না স্যার। না স্যার। দেখো এই যে হ্যাঁ, দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল আ প্লে বাই ওলি সোইঙ্কা, হ্যাঁ, প্রাইমারলি রিপ্রেজেন্ট দ্য দেখো উরুবা কালচার অফ ওয়েস্ট আফ্রিকা। দ্য প্লে এক্সপ্লোরস দ্য ক্ল্যাশ, বিশেষ করে যে জিনিসটা দেখানো হয়েছে বিটুইন ট্রেডিশনাল অ্যান্ড মডার্ন অ্যাসপেক্টস অফ দিস কালচার। তাহলে এই যে কালচার, এই কালচারের মধ্যে মডার্ন এবং ট্রেডিশনাল যে কালচার, এই দুটা কালচারের মধ্যে ক্ল্যাশ নিয়ে কথা বলা হয়েছে। এক পক্ষ রিপ্রেজেন্ট করে ওল্ড ট্রেডিশনকে এবং তারা চাচ্ছে ওল্ড ট্রেডিশনটা ধরে রাখতে একটা এলাকার বা একটা গ্রামের। আর একদল রিপ্রেজেন্ট করে হচ্ছে, বিশেষ করে একজন, সে হচ্ছে মডার্ন কালচারকে নির্দেশ করে, মডার্ন অ্যাসপেক্টসকে নির্দেশ করে, যে হচ্ছে আমাদের হিরো, তাই তো, নায়ক আর কি এই নাটকের। সে মডার্ন কালচারকে রিপ্রেজেন্ট করে। শেষ পর্যন্ত মডার্ন কালচার কিন্তু হেরে যায়, হ্যাঁ, হেরে যায়। তো দেখো এই জন্য বলছে এখানে যে গ্রামটা আমরা পাচ্ছি সেই গ্রামটার নাম হচ্ছে ইলুজিনলে। ঠিক আছে, তো নাম কি বলো? ইলুজিনলে। 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 ইলুজিনলে, তাই তো। হুম। তারপর হচ্ছে এখানে আমরা 2, 3 থেকে 4টা হয়তো ক্যারেক্টার পাবো, মেইন ক্যারেক্টার, বাকি আরো আছে। এর ভিতরে আমাদের মেইন যে হিরো সে হচ্ছে লাকুনলে। হিরোইন হচ্ছে কে জানা আছে? পড়েছো তোমরা কেউ? সিডি হ্যাঁ, সিডি। আর আমাদের যদি আমরা বলে থাকি এখানে মানে কি বলবো, ভিলেন হিসেবে কাজ করতেছে কে? ভিলেন হিসেবে কাজ হচ্ছে বারোকা। হ্যাঁ, বারোকা নামে একজন ক্যারেক্টার আছে, সে বারোকা হচ্ছে ভিলেন হিসেবে কাজ করছে। হ্যাঁ, তাহলে বারোকা এবং লাকুনলে এই দুইজন হচ্ছে মেইনলি রিপ্রেজেন্ট করছে দুই ডিফারেন্ট কালচারকে। বারোকা রিপ্রেজেন্ট করে হচ্ছে ট্রেডিশনাল কালচার, যেটা ট্রেডিশন বা ওল্ড কাস্টম এইটা। আর লাকুনলে রিপ্রেজেন্ট করছে হচ্ছে মডার্নিটিকে। এই জন্য আমরা একটু যখন নাটকটা পড়ব তখন আমরা তাদের কথোপকথন, তাদের পোশাক আশাক এবং তাদের এত কালচারাল সিস্টেমটাকে আমরা মনোযোগ দিব, শুধু কাহিনীটুকু না, শুধু প্লটটুকুকে না। শুধু প্লট দিয়ে কিন্তু সাহিত্য পড়া হবে না, ঠিক আছে? তো এই জন্য তোমাকে একটু কি করতে হবে, তোমাকে একটু মনোযোগী হতে হবে তাদের কথাবার্তা, তাদের ওয়ার্ড চয়েস, হ্যাঁ, তাদের কালচার, এই জায়গাগুলোতে। এই জন্য আমি একটু আগে এইটুকু বলে নিচ্ছি। তারপর হচ্ছে দেখো এখানে যেটা মেইনলি দেখানো হয়েছে, ট্রেডিশন ভার্সাস মডার্নিটি। The central conflict in the play revolves around the clash between the traditional ways of life represented by Baroka and the modern ideas and influences represented by Lakunle. Lakunle, educated in the West, seeks to modernize the village, while Baroka clings to traditional values and powers. তার মানে যেহেতু সে লাকুনলে কি হয়েছে, একটা ওয়েস্টার্ন কালচারে বড় হয়েছে, সেখানে সে পড়াশোনা শিখেছে, এই জন্য সে এখন তার দেশে ফিরে এসেছে। দেশে ফিরে এসে সে তার গ্রামের, ঠিক আছে তো, গ্রামের যে সকল ওল্ড কাস্টম, তাই তো, সেগুলোকে সে দূর করে আধুনিকতা কি করতে চায়, সাথে সমন্বয় করতে চায়, তার গ্রামকে সে আধুনিক করতে চায়। কিন্তু বারোকা সবসময় তার ট্রেডিশনাল ভ্যালু এবং পাওয়ারগুলোকে রক্ষা করার জন্য যেটা করার সেটাই সে মোটামুটি করছে। ঠিক আছে, এইটা। এই জন্য আমরা দেখবো যে কিভাবে ক্ল্যাশটা বা কিভাবে দ্বন্দ্বটা চলছে। বলছি এখানে উদ্দেশ্যটা কিছু দেখো, সোয়িঙ্কারস প্লে এইমস টু এক্সামাইন দ্য ইম্প্যাক্ট অফ ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স অন আফ্রিকার কালচার্স অ্যান্ড দ্য রেজাল্টিং সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ডাইনামিক্স। এবং পরবর্তীতে সামাজিক এবং রাজনৈতিক প্রভাবটা কি হচ্ছে এই মডার্ন কালচার আসার কারণে, সেটাকেও এখানে কিন্তু দেখানো হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, আমরা যদি পড়া শুরু করি, পড়তে পড়তে আমরা বিষয়গুলোকে জেনে যাব যে আসলে এখানে কি বলা হয়েছে। নাটকটা খুব একটা বড়ও না, আবার খুব একটা ছোটও না, ঠিক আছে? তো দেখো এখানে যে ক্যারেক্টার গুলো আছে সেটা হচ্ছে কি, সিডি, দ্য ভিলেজ বেল। বেল মানে কি? BELL, বলো তো, এটা মানে কি? সবচেয়ে সুন্দরী এরকম কিছু একটা আছে। হ্যাঁ, বেল মানে হচ্ছে কি, আ বিউটিফুল গার্ল অর উইমেন, স্পেশালি দ্য মোস্ট বিউটিফুল এট আ পার্টিকুলার ইভেন্ট অর প্লেস। মানে একটা জায়গাতে, সে হয়তো বা পৃথিবীর মধ্যে সুন্দরী না, কিন্তু কম্পারেটিভলি কোনো একটা জায়গা যেখানে তাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে সেই জায়গার সাপেক্ষে সে সুন্দরী, এরকমটা বোঝাতে বেল ব্যবহার করা হয়। ঠিক আছে, BEL, কিন্তু দেখো উচ্চারণটা খেয়াল রাখো, অনেক সময় বিলি বলে কেউ, বেলি বলে কেউ, আসলে এটা হবে কি, বেল। ঠিক আছে, তো বেল হবে উচ্চারণ। হ্যাঁ, তাহলে দ্য বিউটিফুল গার্ল আর উইমেন, স্পেশালি দ্য মোস্ট বিউটিফুল এট আ পার্টিকুলার
ইভেন্ট ইভেন্ট অনেক সময় বিভিন্ন প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামে কে সবচেয়ে সুন্দরী জয়েন করেছে তাকে বোঝাতে ব্যবহার করা হয়। লাকুল্লে হচ্ছে আর স্কুল টিচার, আর বারোকা হচ্ছে দ্য বেল অফ ইলুজিনলে। বেল কি জিনিস? হোয়াট ইজ বেল? গ্রামের প্রধান বেল কি বলো? বা গ্রাম্য প্রধান। হ্যাঁ, গ্রাম্য প্রধান, তাই তো, গ্রামের প্রধান। দেখি এখানে কি কি বোঝায়। দেখো যেটা ভাবছিলাম সেটাই আসছে। বেল মানে ওই যে বিভিন্ন পাট টাটের গাইড বাঁধে না, ওইটা। ইভিল, বেল বলতে আবার ইভিল বা ডিস্ট্রাকটিভ ফোর্সকেও বোঝায়। আহ, অনেক মিনিং আছে। দেখি এখানে সেটা আচ্ছা, এটা এখানে দেয়নি। আমাকে তাহলে একটু সার্চ দিতে হবে বেল বলতে কি বোঝায়। দেখো, স্যার ওই গ্রামার পার্সপেক্টিভে সার্চ দিলাম। হ্যাঁ দেখো বেল বলতে এখানে কি হচ্ছে, দেখো দ্য লায়ন অফ দ্য জুয়েল, বেল রেফার্স টু দ্য ভিলেজ চিফ অর চিফটেইন, হ্যাঁ, প্রধানকে বোঝায়। বারোকা দ্য মেইন ক্যারেক্টার ইজ দ্য বেল অফ দ্য ভিলেজ অফ ইলুজিনলে। হি হোল্ডস দ্য পজিশন অফ অথরিটি অ্যান্ড পাওয়ার, হি হোল্ডস দ্য পজিশন অথরিটি অ্যান্ড পাওয়ার উইদিন দ্য কমিউনিটি অ্যান্ড ওভারসিং ইটস অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেডিশনস। আচ্ছা, সবাই কি আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছ তো? আর স্ক্রিন দেখতে কোনো সমস্যা হচ্ছে? জি না স্যার, স্যার। স্যার স্যার আচ্ছা, কোনো সমস্যা হলে অবশ্যই জানাবা। আর কোনো সমস্যাই হয় না, কিন্তু যদি সম্ভব হয় আগে সিস্টেমে ক্লাস নিলেই ভালো হয়। কিন্তু আগের সিস্টেমে জি তো স্যার। আমি তো ইয়া করতে পারছি না। হুম, আচ্ছা, আমি দেখি কারো সমস্যা, এখানে কি সমস্যা হচ্ছে? তার হুম, সমস্যা হচ্ছে না, কয়েকদিন গেলে আমরা সবাই হ্যাঁ, একটু এটা পারবো। অভ্যস্ত হয়ে যাবা, নতুন তাহলে তো বলতে। এই জন্য, হ্যাঁ, হ্যাঁ, এখানে সবার কোনো কাছে সমস্যা নতুন নেই। লাগতেছে। হ্যাঁ, রেকর্ডিংটাও সুন্দরভাবে হয় এখানে, টেনশন নিও না। ওকে, তাহলে আমরা আমাদের টেক্সটে সরাসরি চলে যাই কাহিনীতে। উম, সাদিকু হচ্ছে হেড ওয়াইফ। দেখো, হিজ হেড ওয়াইফ মানে বারোকার হেড ওয়াইফ হচ্ছে সাদিকু। ফেভারিট হচ্ছে সাদিকুর আরেকজন ওয়াইফ, তাই তো, তার প্রিয় ইয়ংগেস্ট ওয়াইফ। এছাড়া ভিলেজ গার্লস সহ আরো আরো অনেকে আছে, যেগুলো আমরা পরে পাবো। আচ্ছা, তাহলে সকাল, মর্নিং, মর্নিং এর ঘটনা। কি ঘটনা ঘটছে? ক্লিয়ারিং এজ অফ দ্য মার্কেট, দ্য ক্লিয়ারিং অন দ্য এজ অফ দ্য মার্কেট। তাহলে একটা মার্কেট, মার্কেট বলতে আমরা কি বুঝি? বিশেষ করে একটা বাজার টাইপের, না, খোলা জায়গা। যার জি ঠিক, স্যার। হ্যাঁ, যার ঠিক হচ্ছে কি, ওখানে যেহেতু বাজার বসে, এই জন্য জায়গাটা একটু পরিষ্কার, মানে ঝোপঝাড়পূর্ণ না। এবং সেই জায়গাতে একটা বিশাল কি গাছ আছে? ডোমিনেটেড বাই অ্যান ইমেন্স ওডান ট্রি। কি আছে এখানে একটা? বলো। ওডান ট্রি ট্রি। আছে, ওডান ট্রি। আমরা জানি যে বিভিন্ন বাজার বা মার্কেটের দেখবা এরকম কি থাকে, হ্যাঁ, বট গাছ, মেগাতর তাই কি না? যেমনে বুঝেছেন বিশাল একটা বট গাছ থাকে। আমার দরকার। হ্যাঁ, তো এরকম এখানে মনে করি এটাই যদি আমরা বলি, তো এই মার্কেটটাকে যদি আমরা একটু ধরি, তাহলে কি হচ্ছে? এখানে কি আছে? এই যে একটা বিশাল একটা গাছ, তাই না? এই যে দেখো, এই হচ্ছে মনে করো একটা মার্কেট। সেই মার্কেটের পুরো এলাকা জুড়ে একটা ওডান ট্রি আছে। ডোমিনেট করা মানে কি? ডোমিনেট মানে হচ্ছে দখল করে থাকা, একটা জায়গা দখল করে থাকা। হ্যাঁ, তাহলে মার্কেটের অধিকাংশ জায়গাটা দখল করে আছে কোন গাছে? ওডান গাছ। ওডেন ট্রি, তাই ওডেন তো, ট্রি। ওডেন ট্রি। ইট ইজ দ্য ভিলেজ সেন্টার, এটা হচ্ছে গ্রামের মাঝখান, গ্রামের একদম মাঝে। ঠিক আছে, এটা হচ্ছে গ্রামের মাঝে। আর কি হচ্ছে? দ্য ওয়াল অফ দ্য বুশ স্কুল ফ্ল্যাঙ্কস দ্য স্টেজ অন দ্য রাইট। আচ্ছা, এটা কি আমরা যখন পড়বো তখন আমরা যখন এটা পড়ছি তখন কি আমরা কোনো গল্প পড়ছি না নাকি নাটক পড়ছি? নাটকটা কিসে দেওয়া হয়? যতগুলো নাটক পড়লাম এগুলো কি কোনো কাহিনীর মতো, গল্প স্টোরির মতো, নাকি আসলে এখানে স্টেজে উপস্থাপন করার মতো কিছু? স্টেজে উপস্থাপন করা হবে। হ্যাঁ, উপস্থাপনার তাহলে জন্য। স্টেজে উপস্থাপন করার মতো। অতএব এখানে বলা হচ্ছে একটা সেটিংটাকে তো তৈরি করে নিতে হবে, যেমনটা আমরা আর্মস অ্যান্ড দ্য ম্যানে পেয়েছিলাম। আর্মস অ্যান্ড দ্য ম্যানে কি করা হচ্ছিল? সেখানে একটা কিন্তু স্টেজ ডিরেকশন ছিল, যে কোন সাইডে লাইট আছে, কোন সাইডে জানালা আছে, কোন সাইডে দরজা আছে। ঠিক এখানেও এই নাটকেও কিন্তু একটা স্টেজ ডিরেকশন দেওয়া আছে। বলছে দ্য ওয়াল অফ দ্য বুশ স্কুল, মানে একটা স্কুল আছে, ঠিক আছে, তো যেখানে বুশম্যানেরা পড়ে। বুশ বুঝো তো? বুশ, বুশ চিনো? BUSH, এটা কিন্তু আফ্রিকার একটা জাতের নাম। হ্যাঁ, বুশ কি আসলে এটা আবার? দেখো, বুশ পিপল আফ্রিকা,
এই যে এই যে যারটা দেখতেছো, এই মানুষগুলোকে বলা হয় বুশ পিপল। হ্যাঁ, তাহলে বুশ পিপলদের জন্য একটা স্কুলও আছে, বুশ স্কুল। যেটা যাও অন্য সেন্সে এসেছে, এটা যাও গল্পে যেটা সেটা নেই এখানে। তাহলে স্কুলটাকে তো দেখাতে হবে, শো করতে হবে, তাই স্কুলের ওয়ালের একটা অংশ স্টেজে কি করা হয়েছে, রং দিয়ে তৈরি করা হয়েছে। মানে স্টেজের একটা সাইডে একটা স্কুলের দেওয়াল তৈরি করা হয়েছে। তাই বলছে দ্য ওয়াল অফ দ্য বুশ স্কুল ফ্ল্যাঙ্কস দ্য স্টেজ অন দ্য রাইট। তাহলে এটা হচ্ছে রাইট সাইডে, আমরা যখন স্টেজের দিকে তাকাচ্ছি, স্টেজের রাইট সাইডে হচ্ছে একটা স্কুলের দেওয়াল, একটা দেওয়াল, মানে পুরো স্কুলটা আনা হয়নি। পুরো স্কুল কি স্টেজে আনা সম্ভব বলো তো? না স্যার। তাহলে কি করা না হচ্ছে, স্যার। যে দেওয়ালটুকু কাজে লাগবে স্টেজের সাথে রিলেটেড, সেইটুকু শুধুমাত্র স্টেজের ডান সাইডে দেওয়াল করে দেওয়া হয়েছে এবং সেখানে একটা জানালা দেওয়া হয়েছে। অ্যান্ড আ রুড উইন্ডো ওপেন্স অনটু দ্য স্টেজ ফ্রম দ্য ওয়াল, এবং সেই ওয়াল থেকে একটা কি উইন্ডো স্টেজে দেখা যাচ্ছে। মনে করো রাইট সাইডে উইন্ডো, রাইট সাইডে দেওয়াল স্কুলের, আর পুরো স্টেজটা হচ্ছে মনে করো রাস্তা। ঠিক আছে? তো তার এক সাইডে রয়েছে একটা গাছের চিহ্ন কোন রকম, যে বোঝানো হচ্ছে যে এখানে একটা গাছ আছে, আর রাইট সাইডে বোঝানো হচ্ছে যে একটা স্কুল আছে, এবং স্কুলের জানালার যে পার্টটা সেটা খোলা, ফ্ল্যাঙ্ক ওপেন, তাই তো, খোলা। তাহলে ফ্ল্যাঙ্কস দ্য স্টেজ অন দ্য রাইট অ্যান্ড আ রুড উইন্ডো ওপেন্স অন টু দ্য স্টেজ ফ্রম দ্য ওয়াল। এবং স্কুলের মধ্যে দেয়ার ইজ আ চ্যান্ট অফ দ্য অ্যারিথমেটিক টাইমস। অ্যারিথমেটিক টাইমস বুঝো কি জিনিস? অ্যারিথমেটিক টাইম বলতে কি বোঝাও? নামটা নামাতা স্যার। যেভাবে বলা হয়। আরে এইভাবে মাহফুজা কথা রহমান, বললে মাহফুজা রহমান, তোমার ওখানে মনে হয় কথা আসতেছে, হ্যাঁ? হুম। যাদের আশেপাশে কথা হচ্ছে তারা একটু মিউট রাখবা, কারণ ওই তুমি কথা বলতে গেলে কোনো লাভ হচ্ছে না, কারণ আলটিমেটলি তুমিও বুঝতেছো না, আমিও বুঝতেছি না যে তুমি কি বলতে চাচ্ছো বা আমি কি বলতে চাচ্ছি। অ্যারিথমেটিক টাইমস হচ্ছে নামতা, নামতা বুঝি আমরা, গণিতের নামতা, ওই নামতা মুখস্থ জি করা। স্যার। এই বাচ্চাদের নামতা মুখস্থ করা হচ্ছে, তার চ্যান্টিং, চ্যান্ট মানে কি আমরা জানি স্কুলে যখন আমরা ছোটবেলায় পড়েছি, সবাইকে জোরে জোরে স্যার একদিকে বলতো এক এক খেয়ে এক, স্টুডেন্টরা বলতো এক এক খেয়ে এক, দুই এক খেয়ে দুই, ওইরকম করে নামতার যে, তাই তো, সুর, সেই সুরটা কি হয়ে যাচ্ছে, জানালা দিয়ে বার হচ্ছে। তাই হচ্ছে দেয়ার ইজ এ চ্যান্ট অফ দ্য অ্যারিথমেটিক টাইমস ইস্যুইং ফ্রম দিস উইন্ডো, এই উইন্ডো দিয়ে বার হচ্ছে। ইট বিগিনস আ শর্ট হোয়াইল বিফোর দ্য অ্যাকশন বিগিনস, এবং এই নামতা পড়াটা শুরু হয়েছে জাস্ট নাটকের মেইন কাহিনী শুরু হওয়ার কিছুক্ষণ আগে। মানে মনে করো যখন স্টেজ ওপেন হয়ে গেল, পর্দা সরে গেল স্টেজের, তখন থেকেই মোটামুটি নামতা চলছে, যে স্কুলে নামতা পড়ানো হচ্ছে। সিডি এন্টার্স ফ্রম লেফট, এখন যেহেতু ডানে হচ্ছে স্কুলটা আর স্টেজটা হচ্ছে পুরো একটা রাস্তাকে রিপ্রেজেন্ট করতেছে, অতএব সিডি স্টেজের লেফট সাইড দিয়ে ঢুকলো, তাই তো, লেফট সাইড দিয়ে ঢুকলো, ক্যারিং আ স্মল পেইল অফ ওয়াটার অন হার হেড, তার মাথার উপরে সে একটা কি নিয়ে আছে, পেইল কি জিনিস বুঝো তো, পেইল, হোয়াট ইজ দ্য মিনিং অফ পেইল? বলছি কলসি স্যার। হ্যাঁ, কলস, তাই তো, হ্যাঁ, একটা ছোট এই জাতীয় বালতি বা কলস, সেটা মাথায় করে নিয়ে ঢুকলো। হুম, পেইল ইন দা লায়ন অ্যান্ড দা জুয়েল, দেখি তো এটা কোন ইমেজ আছে কিনা। ও আচ্ছা, যাক, এই যে দেখো, এই হচ্ছে কিন্তু বারোকা অভিনয় করেছে এটা, হ্যাঁ, এটা হচ্ছে বারোকা। এই যে এটা একটু খেয়াল করবা, এটা হচ্ছে সাদিকু, হ্যাঁ, আর এই হচ্ছে আমাদের লাকুল্লে। দেখো এখানে কিছু ইমেজ আছে, হ্যাঁ, এই যে এখানে দেখো, হ্যাঁ, মডার্নিটিকে নির্দেশ করতেছে, আমাদের মডার্নিটিকে নির্দেশ করতেছে। লায়ন এন্ড দ্য জুয়েলারটা কিন্তু নাটক আছে, হ্যাঁ, তোমরা দেখছো সবাই? লায়ন এন্ড দ্য জুয়েলারটা না স্যার। নাটক আছে ইউটিউবে, জি স্যার। তোমরা ইউটিউব থেকে একটু দেখে নেবে। এই যে ড্রামাটা আছে। হ্যাঁ, ড্রামাটা আছে, এই যে ড্রামাটা 1 ঘন্টা 32 মিনিটের, তোমরা করবা কি, ড্রামাটা একটু দেখে নিবা, তাহলে আর একটু ভালো লাগবে, হ্যাঁ, তবে পড়ার আগে না, পড়ার পরে দেখবা, তাহলে আর একটু ভালো লাগবে, কারণ পড়ার আগে দেখলে পড়তে আর ভালো লাগবে না তখন। ওকে, তাই বলছে যে সিডি এন্টার্স ফ্রম লেফট, আমরা কিন্তু ধীরে যাচ্ছি যেহেতু প্রথম দিকে একটু সেটিংটা খেয়াল করতে হবে। ক্যারিং আ স্মল পেইল অফ ওয়াটার অন হার হেড, মাথায় করে, যেমন গ্রামের মেয়েরা করে কি,
কলস অনেক সময় কেউ কাঁখে করে নিয়ে যায়, তাই তো, অথবা কেউ ঘাড়ে করে নেয়, আবার কেউ মাথায় করে নেয়। তো সে মাথায় করে পানির একটা কলস নিয়ে যাচ্ছে, নিতে নিতে সে কি করলো, সে স্টেজ দিয়ে ঢুকলো। শি ইজ আ স্লিম গার্ল উইথ প্লেটেড হেয়ার। প্লেটেড মানে কি? প্লেটেড হেয়ার বলতে কি বোঝায় বলো? বেনি করা স্যার, বেনি করা। হ্যাঁ, বেনি করা। প্লেটেড হেয়ার থেকে এরকম বেনি করা, হ্যাঁ, বিশেষ করে এই জাতীয় যে দেখতে পারো, কারণ নিগ্রো গাল তো, তো এইটা হতে পারে, এই যে এরকম প্লেটেড হেয়ার, এই জাতীয় হতে পারে। আচ্ছা, আর ট্রু ভিলেজ বেল, একদম সত্যি গ্রামে যদি কোনো সুন্দরী মেয়ে থাকে, ঠিক তার তার মতোই আর কি, সত্যি সে একজন গ্রাম্য সুন্দরী মেয়ে, এরকম আর কি বলতেছে। এবং দেখবা যে মাথায় করে যখন কলস নিয়ে যাওয়া হয় বা বালতি নিয়ে যাওয়া হয়, তখন একটু তালে তালে চলতে হয়, তা না হলে কলস থেকে পানি পড়ে যেতে পারে। তাই বলছে শি ব্যালেন্সেস দ্য পেইল অন হার হেড উইথ অ্যাকাস্টমড ইজ, ঠিক সহজভাবে, প্রতিনিয়ত যেহেতু সে পানি এভাবে বহন করে নিয়ে আসতে অভ্যস্ত, তাই একটা হ্যাবিচুয়াল সোয়েতে, হ্যাঁ, বা ব্যালেন্স করে সে কলসটাকে মাথায় করে নিয়ে আসতেছে। এবং অ্যারাউন্ড হার, এবং চারিপাশে কি করা আছে, ইজ র্যাপড দ্য ফ্যামিলিয়ার ব্রড ক্লথ হুইচ ইজ ফোল্ডেড জাস্ট অ্যাবভ আর ব্রেস্ট, তাই তো, তার বুক পর্যন্ত জাস্ট একটা কাপড় ফোল্ড করা আছে, কারণ তাদের যে ড্রেসারটা সেটা তো আমরা জানি কেমন। তাহলে আমরা যদি একটু এখানে সিডির চেহারাটা যদি পাই না দেখি, এই যে এটা দেখতে পাচ্ছ, এই ইমেজটা সবাই দেখছো, এই যে এটা দেখা যাচ্ছে, এই যে কলসটা মাথায়, আর এইভাবে ড্রেসটা সে পরে আছে, জাস্ট একটা ক্লথ তার বুকের চারপাশে জড়ানো। বা এটাও দেখতে পারো, এই যে এটা স্কুল, তাই তো, এটা দেখো, সবাই কি দেখছো তো নাকি? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এগুলো একটু দেখলে ইমেজটা কাজ করবে ভালো, মানে শব্দ দিয়ে বোঝানোর থেকে একটু ইমেজারি থাকলে এটা একটু কাজে দিবে। দেখো, আহা কি আসলো এই যে, দেখা যায় কিনা? স্টেজ রিভিল করতেছে জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, এই জাস্ট একটা ক্লথ এখান থেকে জড়ানো। আর এই হচ্ছে আমাদের টিচার, হ্যাঁ, লাকুনলে, এখনো আসেনি ওর কথাটা, আসবে আর কি। তাহলে এই হচ্ছে সিডি, মানে সেই এলাকার সবচেয়ে সুন্দরী নাকি? তাহলে অ্যারাউন্ড হার ইজ র্যাপ ফ্যামিলিয়ার ব্রড ক্লথ হুইচ ইজ ফোল্ডেড জাস্ট অ্যাবভ হার ব্রেস্ট লিভিং দ্য শোল্ডার্স বেয়ার। দেখো তার শোল্ডার কি, পুরো শোল্ডার কি, পোশাক নেই, বেয়ার বা খালি, কাঁধ, তাই তো, কাঁধ পুরো খালি, ঢাকা নেই, এটা বোঝাচ্ছে। ওকে, তারপর কি হলো, অলমোস্ট অ্যাজ সুন অ্যাজ শি অ্যাপিয়ার্স অন দ্য স্টেজ, যেই মাত্র সে স্টেজে প্রবেশ করলো, তখন কি দাঁড়ালো, কি ঘটনা ঘটলো, দ্য স্কুল মাস্টারস ফেস অলসো অ্যাপিয়ার্স এট দ্য উইন্ডো, ঠিক জানালা দিয়ে স্কুল মাস্টার তার মুখটা বার করলো। যেহেতু রাইট সাইডে আছে কি স্কুল এবং স্কুলের একটা জানালা, আর লেফট সাইড দিয়ে সিডি প্রবেশ করেছে, যেই শুনতে পেয়েছে সিডির পায়ের আওয়াজ, তখন জানালা দিয়ে যে স্কুল মাস্টার এতক্ষণ গণিত পড়াচ্ছিল, সেই স্কুল মাস্টার তার মুখটা বার করলো। এরপর কি হচ্ছে, দ্য চ্যান্টিং কন্টিনিউস, এদিকে চ্যান্টিং চলতেছে, 3 টাইমস 2 আর 6, 3 টাইমস 3 আর 9, এইভাবে কিন্তু নামটা চলছে, হ্যাঁ, যে 3 টাইমস 2 মানে কি, 3 দুগুণে 6, 3 দুগুণে 6। 9, এইভাবে করে চলছে, ওদিকে নামটা চলছে, আর এদিকে দ্য টিচার লাকুনলে ডিসঅ্যাপিয়ার্স, ঠিক জানালা দিয়ে প্রথমে মুখ বার করে সে আবার কি হলো, জানালা থেকে মুখটাকে ঢেকে নিল, মানে বের করে নিল, মানে মনে হলো যেন সে মনে হয় এখন সরাসরি স্কুল ঘর থেকে বের হয়ে আসবে। তাই দ্য টিচার লাকুনলে ডিসঅ্যাপিয়ার্স, হি ইজ রিপ্লেসড বাই 2 অফ হিজ পিপলস, আর যখন লাকুনলে জানালা থেকে মুখটা সরিয়ে নিয়েছে, অমনি 2জন স্টুডেন্ট কি করছে, ওই জানালা দিয়ে মুখ বার করছে। হ্যাঁ, এই যে রাফলি 11, স্টুডেন্টদের বয়স হয়তো 11 হতে পারে। রাফলি 11 মানে কি, এক্স্যাক্টলি 11 নাকি প্রায়, অলমোস্ট, হ্যাঁ, অলমোস্ট অলমোস্ট প্রায়, হু মেক আ বাজিং নয়েজ অ্যাজ সিটি, যারা আবার সিডিকে দেখে একটু শীষ দিচ্ছে, শীষ দেওয়া বুঝতে, মেয়েকে দেখলে সবাই শীষ দেয় নাকি, হ্যাঁ, ওরকম একটু বাজিং সাউন্ড করতেছে, জি স্যার, টিজিং। হু মেক আ বাজিং নয়েজ অ্যাট সিটি রিপিটেডলি ক্ল্যাপিং দেয়ার হ্যান্ডস অ্যাক্রস দ্য মাউথ, ওই যে মুখে হাত দিয়ে করে না মানুষজন অনেক সময় করে চিৎকার করে আর মুখে হাত দিয়ে
হ্যাঁ, ওরকম করে বলছে রিপিটেডলি ক্ল্যাপিং দেয়ার হ্যান্ডস অ্যাক্রস দ্য মাউথ, এবার তারা সাউন্ড করতেছে। এরপর লাকুনলে নাও রিঅ্যাপিয়ার্স বিলো দ্য উইন্ডো, একটু মিউট রাখো গো হিমেল, আমার ওখান থেকে সাউন্ড আসতেছে। হ্যাঁ, তাই বলছে লাকুনলে নাও রিঅ্যাপিয়ার্স বিলো দ্য উইন্ডো অ্যান্ড মেক্স ফর সিটি। তাহলে কি হলো, লাকুনলে বেরিয়ে আসলো, মানে বেরিয়ে এসে সে জানালার কাছে চলে এসেছে স্কুল থেকে। অ্যান্ড মেক্স ফর সিটি মানে, মেক্স ফর মানে কি, সিটির উদ্দেশ্যে হাঁটা শুরু করছে, মানে সিটির কাছে যাচ্ছে এরকম আর কি। স্টপিং অনলি টু গিভ দ্য বয়েজ অ্যাডমনিটরি হোয়েক্স অন দ্য হেড বিফোর দে ক্যান ডাক। আর বাচ্চাগুলোকে ওরকম জানালা দিয়ে মাথা বার করতে দেখে সে তাদেরকে একটু লাঠি দিয়ে সপাং করে একটু মেরে দিল। হোয়েক মানে কি, চাবুক দিয়ে যেমন করে মারে ওইরকম লাঠি দিয়ে মারাকে বলা হচ্ছে হোয়েক। তাই হচ্ছে স্টপিং অনলি টু গিভ দ্য বয়েজ অ্যাডমনিটরি, অ্যাডমিটরি মানে কি, একটু বকাঝকা, একটু মানে কি বলবো, রাগ দেখানো, এভাবে অ্যাডমিটরি হোয়েক্স অন দ্য হেড মাথায়, বিফোর দে ক্যান ডাক। ডাক মানে কি, মাথা সরিয়ে নেওয়া, ডাক মানে মাথা সরিয়ে নেওয়া। তাহলে মাথা সরিয়ে নেওয়ার আগেই তাদের মাথায় সে একটু মারলো। তাতে কি হলো, দে ভ্যানিশ উইথ আ হাউল, চিৎকার করে তারা ওখান থেকে ভ্যানিশ হয়ে গেল। অ্যান্ড হি শাটস দ্য উইন্ডো অন দেম, তারপরে কে এই জায়গায় আমাদের লাকুল্লে নাকি, সে কি করলো, জানালাটা বন্ধ জানালাটা করলো। বন্ধ করে দেবেন। দ্য চ্যান্টিং ডাইজ অ্যাওয়ে, এইভাবে স্কুলের যেহেতু জানালা বন্ধ করে দিল আর চ্যান্টিংটা শোনা যাচ্ছে না, যেহেতু স্কুল টিচারও নেই, তাই তো স্টুডেন্টরা চ্যান্টিং করা বন্ধ করে দিয়েছে। দ্য স্কুল মাস্টার ইজ নিয়ারলি 23, তাহলে আমাদের লাকুলদের বয়স কত? নিয়ারলি 23 20। বছর। হ্যাঁ, তোমাদের বয়সের কাছাকাছি নাকি? তোমাদের বয়স কত হবে? জি জি স্যার। স্যার। হ্যাঁ, এই জি বয়স, স্যার স্যার। হ্যাঁ ওরকম 20-22-এর মধ্যে হবে। স্যার রিয়েলমি ওই ছেলেটাকে একটু বলবেন যে ক্যামেরাটা যেন অফ রাখে, কে বারবার উপরে আসতেছে তো। হুম, রিয়েলমি। আমি তো দেখতে পাচ্ছি না গো এখানে, তাহলে আমাকে আবার দেখতে হবে। আমি তো ওটা ইয়া করে রাখছি। সবে আমরা ভিডিও টিডিও অফ রাখবো, মিউটও রাখার চেষ্টা করবো, তাহলে তোমরা যখন কথা বলবো সাউন্ড করবে এটা সামনে চলে আসবে। হুম, ভিডিও অফ করতে স্যার জুম ক্লাসে জয়েন হওয়ার সময় কি একটু সময় লাগে নাকি আমার নেটওয়ার্কের কারণে সময় লাগে? তো নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে, অথবা আমি অ্যাপ্রুভ করতে হয় তো, এখানে অ্যাডমিট করতে হয়, অ্যাপ্রুভ করতে হয় এই জন্য। ও এই জন্য আমি তোমাদের বলেছি কয়েকদিন ইয়া করবো, যাদের ইয়ে আছে নামগুলো তোমরা কিন্তু মেসেঞ্জারের যে নাম আছে জয়েন হওয়ার সময় সেই মেসেঞ্জারের নামটা কিন্তু দিবা, অথবা জয়েন করার পরে এখানে রিনেম করে নিবা। 2-1টা ক্লাস পর কিন্তু আমি দেখবো এই বিষয়টা। আচ্ছা যাও, তো আসি আমরা। তো আচ্ছা, উপরে যে আমি একটা এই যে ইয়া নড়াচ্ছে, এটা কি শুনতে পাচ্ছ বা দেখতে পাচ্ছ? কোনটা স্যার? আচ্ছা, তোমরা তাহলে দেখতে পাচ্ছ না, ঠিক আছে ওইটা, হ্যাঁ ওকে। স্যার জোর দিয়ে দেখে দেখা যাচ্ছে আগে সুন্দর ওই যে বোল্ড হইতো না ওরকম করে বুঝলাম স্যার না, এই জায়গার কাজ অনেক ছোট। মানে বুঝলাম না। স্যার এই জায়গার কার্সরটা অনেক ছোট, মানে বোঝা যায় না যে কোন ওয়ার্ডের উপরে আছে বা নিচে আছে। মানে কার্সর, স্যার আগে তো একটু বড় ছিল। ওরা বলতে চাচ্ছে যে গতদিনে আমাদের স্যার ওই যে হাইলাইট করে পড়াইতেন না স্যার লাইনটা সেন্টেন্স, ওইভাবে পড়তে বলতেছে। ও কালার করে নেওয়া তাই তো? কিন্তু এটা এই পিডিএফ এর জি স্যার। কালারটা হচ্ছে না, এটা একটা সমস্যা। এটা কালার নিয়েছে কিন্তু এই পিডিএফটাতে হচ্ছে, যাক প্রথমে হচ্ছিল না, এখন ঠিক আছে। ওটা মনে হয় ভালো মতো ইয়া হয়নি। হুম, আচ্ছা, তো ঠিক আছে, সমস্যা না। হ্যাঁ, কোনো সমস্যা হলে একটু জানাবা। আচ্ছা, তাহলে হচ্ছে কি দাঁড়ালো যে আমাদের স্কুল মাস্টারের বয়স হচ্ছে 23, নিয়ারলি 23, কিন্তু হ্যাঁ নিয়ারলি 23। হি ইজ ড্রেসড ইন অ্যান ওল্ড স্টাইল ইংলিশ স্যুট, সে ইংলিশ স্যুট পরে আছে, যেটা আমরা এই জায়গায় দেখছি, এই যে ইংলিশ স্যুট, হ্যাঁ ইংলিশের মতো করে দেখো, এই যে জুতা, টাই, ইনটিন করা, এইভাবে। হুম, সে স্যুট পরে আছে এবং বলছে কি, দেখো, থ্রেড বেয়ার বাট নট র্যাগড, ক্লিন বাট নট আয়রনড, obviously a size or two
দেখো টু স্মল, কিছুটা ছোট, মানে ড্রেসটা সে কিনেছে কিন্তু ড্রেসটা কি ছোট না, একটু সাইজে মনে হচ্ছে তার গায়ের সাথে, এখানে অবশ্য পুরোটা জি আসেনি, স্যার। কিন্তু গায়ের সাথে মনে হচ্ছে যেন ছোট হয়ে গেছে, হাতা হয়তো ছোট, একটু টাইট হ্যাঁ, চাপা, ছোটই হয়েছে। এরকম আর কি, সেটা বলতে ব্যবহার করা হয়েছে। যদিও ছবিতে পুরোপুরি আসতেছে না, যতটুকু রাইটার বলতে চেয়েছেন। বলছে হিজ টাই, দেখো হিজ টাই ইজ ডান ইন আ ভেরি স্মল নট, ছোট্ট একটা নট করে সে তার টাইটা বেঁধেছে। ডিসঅ্যাপিয়ারিং বিনিথ আ শাইনি ব্ল্যাক ওয়েস্ট কোট, আবার সে একটা ওয়েস্ট কোটও পরে আছে, তাই তো ওই ড্রেসের উপরে সে একটা ওয়েস্ট কোট পরে আছে, শাইনি ব্ল্যাক, হ্যাঁ, উজ্জ্বল কালো রঙের একটা ওয়েস্ট কোট সে পরে আছে, যার নিচে টাইটা আছে, টাইটা খুব একটা দেখা যাচ্ছে না। হি ওয়ার্স 23 ইঞ্চ, এখানে কিছু একটা বাদ গেছে তোমার ছবি তুলতে। স্যার ইঞ্চি বটম ট্রাউজার্স, হ্যাঁ বলো, বটম ট্রাউজার, 3 ইঞ্চি বটম ট্রাউজার্স হ্যাঁ, and blanco white টেনিস শুজ, tennis shoes. হ্যাঁ, আচ্ছা। তো যেটা এখানে এই যে আমাদের শু পরে আছে টেনিস খেলার জন্য যেমন, হ্যাঁ, এছাড়া একটা ট্রাউজার বা একটা জিন্স টাইপের প্যান্ট পরে আছে, এটাকে বলতে ব্যবহার করা হয়েছে। তো এই ছবিতে মোটামুটি একটা ইমেজ তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ওকে, তাহলে ঠিক ওই মুহূর্তে তাহলে দেখা হলো কার কার সাথে? স্যার সাউন্ড খুব কম আসছে। ওহো, খুব বিপদ তো। সবার কি একই সমস্যা জি হচ্ছে? স্যার, আমিও মাত্র এটাই বলতে চাচ্ছি। জি স্যার। জুম জুম অ্যাপে আপনার কথা তুলনামূলক অনেক কম আসতেছে, মানে অনেক আস্তে শোনা যাচ্ছে। তাই? স্যার ক্লাস স্যার তো ঠিক আমরা আছে, কিন্তু হেডফোনের অনেকের সমস্যা হলে স্যার সাউন্ড কম স্যার শোনা যায়। ইয়া তো হেডফোন আমাদের ছাড়াই শোনা যাচ্ছে না, খুব কম হেডফোন আসছে সাউন্ড। হেডফোন ইউজ করো, তাহলে ক্লিয়ার সাউন্ড শোনা পাবা। আমারও প্রথমে এরকম সমস্যা ছিল, কিন্তু আমি হেডফোন ইউজ করার কারণে তার কথা ক্লিয়ার আসতেছে। সমস্যা তো একটু। আমার তো আগের মতো সবাই আসতেছে। আমার মনে এখানে হচ্ছে স্যারের কথা স্পষ্টই আসছে। না স্যার। স্যার সাউন্ড তো ঠিকই আছে। হ্যাঁ স্যার, সাউন্ড ঠিক আছে, আমারও তো একটু মাঝে মাঝে নেট প্রবলেম হয়তো আটকে আটকে যায়, ওটা নেটের প্রবলেম। পরে গিয়ে হচ্ছে মোড়ে গিয়ে একটু ডিসকানেক্ট, ম্যানেজ করতে হবে। অডিও ডিসকানেক্ট করে এগেইন কাট করলে হচ্ছে সাউন্ড ঠিক আসবে। ফোনের সাউন্ড ফুল দাও। সমস্যা তো সব দিকেই গো, তাহলে আমি কি করবো এই সমস্যার সমাধান আমি? হ্যাঁ, সমস্যা নেই স্যার, সমস্যা নেই স্যার স্যার। স্যার এখানে সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা সবাই একটু ঠিক তার করে নাও। সাউন্ড কম, সে হেডফোন ইউজ করো তাহলে তো হয়। আচ্ছা তো ঠিক আছে, আমরা তাহলে পড়ি। একটু মিউট রাখো তাহলে সবাই, সাউন্ড হচ্ছে হিমেল, মিউট রাখো, ওখান থেকে খটখট সাউন্ড আসতেছে। হুম, লা করলে লেট মি টেক ইট, বলছে আমাকে দাও। কোনটা নিতে বলতেছে বলো তো? লেট মি টেক ইট, আমাকে দাও তো। কলসটা, কলসটা নাকি? কলসটা নিবে, কলসটা। হ্যাঁ। তো সিটি বলছে নো, না আমি তোকে দেবো কেন? লাগলো যে দেও না, লেট মি সিজ দ্য পেইল, সাম ওয়াটার স্পিলস অন হিম। সে কলসটা নিতে গেল, ওই সময় কিছু পানি এসে তার গায়ের উপর এসে পড়লো। সিডি ডিলাইটেড, খুব মজা পেয়ে, এই যে দেখছো দেয়ার মানে কি, এই যে ওয়েট ফর ইউর পেইনস, হ্যাঁ, এই ভিজতেই তো চাইছিলা তুমি, তাই না? হ্যাঁ, কষ্ট করে তো ভিজে গেলা। হ্যাভ ইউ নো শেম, তোমার কি লজ্জা শরম কিছু নাই? হ্যাভ ইউ নো শেম মানে কি, লজ্জা শরম নাই? লাকুনলে দ্যাট ইজ হোয়াট দ্য স্টুপট সেইড টু দ্য ফায়ার, আরে এই কথাটাই তো স্টুপট ফায়ারকে বলে। স্টুপট কি আর ফায়ার কি বলো? স্টুপট কি মানে কড়াই বা তরকারি রান্নার যে পাত্রটা সেটাকে স্টুপট বলে, তাই তো? আর আগুন, তাহলে আগুন থেকে অনেক সময় পাত্র থেকে কিছু ইয়া পড়ে না, হচ্ছে তোমার রান্না করতে গিয়ে কিছু ঝোল, কিছু তেল পড়ে তো নাকি আগুনের ভিতর? হুম, জি স্যার। তখন কেমন হয়? বলছে দিস ইজ হোয়াট দ্য স্টুপট সেইড টু দ্য ফায়ার। হ্যাঁ, এরকম করতে গিয়ে তো কিছু পড়বেই, তারপরও দেখা যাচ্ছে মাঝে মাঝে স্টুপট হয়তো বা ফায়ারকে বলতেছে তোমার কি লজ্জা শরম নাই, এই যে তোমার গায়ের উপরে পড়লো। কিন্তু আসলে ফায়ার ব্যবহার করেই তো তরকারিটা রান্না করা হচ্ছে। ঠিক অনেকটা একটা প্রবাদ আছে, আমাদের বাংলা সাহিত্যের একটা প্রবাদ আছে, সেই প্রবাদটা কি বলবা? একটা প্রবাদ আছে না? তেলে ঘি ঢালা নাকি?
এরকম না, কিছু। শৈবাল দিঘিরে বলে, কথা আছে না, উচ্চ করি জি শীত। স্যার কবিতা ঠিক সে আছে শৈবাল দিঘিরে বলে উচ্চ করে শীত মনে রেখো দিলেম এক ফোঁটা শিশির। হ্যাঁ হ্যাঁ, তো এরকম। তা সেটাই বলতেছে, হ্যাভ ইউ নো শেম, তোমারও কি লজ্জা নেই অ্যাট ইউর এইজ লিকিং মাই বটম। হ্যাঁ, এই এই নাটকটা কিন্তু কথাবার্তাতে একটু ওই স্ল্যাং ওয়ার্ড কিন্তু ইউজ করা আছে, ঠিক আছে, তো কিছু স্ল্যাং শব্দ বা হচ্ছে সেন্সুয়াল কথাবার্তা আছে, এই জায়গাটা একটু খেয়াল রাখবা, কারণ ওই আফ্রিকান ওই কালচারে ওই দেখো যে গ্রাম ভিত্তিক কিছু কিছু গালাগালি আছে, আছে না, কিছু কিছু কথাবার্তা আছে গালাগালি টাইপের, কিন্তু মানুষজন অহরহ বলে ফেলে, কিছু মনে করে না। হ্যাঁ, স্বাভাবিকভাবেই বলে। গ্রামের হ্যাঁ, তো এরকম এখানেও কিছু কথাবার্তা এরকম চলে আসবে, যেটা ওই কালচারের সাথে কথাগুলো তারা অভ্যস্ত, এই জন্য সাহিত্যে ওই জিনিসটাকে উঠে আসে আছে। তাই বলছে যে হ্যাভ ইউ নো শেম, তোমারও কি লজ্জা নেই নাকি অ্যাট ইউর এইজ লিকিং মাই বটম। এই কথাটা হয়তো স্টুপট ফায়ারকে বলে, ফায়ারকে বলে, ফায়ার কি কি করে স্টুপটের হচ্ছে ওই বটমে এসে কি কি করে, আগুন দেয় না, তাপ দেয় না, বলো তো। তখন হয়তো ওই পট আবার ফায়ারকে বলে তোমার লজ্জা নাই যে তুমি আমার ওই পিছনে এসে ইয়া করতেছো, স্পর্শ করতেছো, ঠিক আছে, তো তো এরকম দেখো যে কাজ করাচ্ছ, আবার ঠিকই আবার আমাকে গালাগালা করতেছো। হ্যাঁ, বাট শি ওয়াজ টিকলড জাস্ট দ্য সেম। হ্যাঁ হ্যাঁ, বাট শি ওয়াজ টিকলড, শি বলতে স্টুপটকে বোঝানো হচ্ছে। হুম, আচ্ছা, তা বলছে জাস্ট দ্য সেম, একই ভাবে বলছে, একই ভাবে তুমিও তো আমাকে তাই বলতেছো, তাই না, ঠিক স্টুপট ফায়ারকে যেমনটা বলে, ঠিক তুমিও মনে হয় আমারও তো সেই কথাই বলতেছো, আমি তোমাকে হেল্প করতে গেলাম, আমি তোমাকে হেল্প করতে চাইলাম, আর তুমি আমার উপর মজা নিলা। হ্যাঁ, যে আমার লজ্জা নাই শরম নাই এই কথা বললা, তাহলে কি হলো। হ্যাঁ, এবার সিটি বলছে দ্য স্কুল টিচার ইজ ফুল অফ স্টোরিজ দিস মর্নিং, বলছি স্কুল টিচারের মাথায় তো দেখছি অনেক গল্প আছে আজ সকালে, কথায় কথায় গল্প ঝাড়তেছো। অ্যান্ড নাও ইফ দ্য লেসন ইজ ওভার মে আই হ্যাভ দ্য পেইল, বলছি তোমার কি কথা শেষ হয়েছে, তোমার কি লেসন শেষ হয়েছে, যদি হয়ে থাকে দয়া করে আমার পেলটা আমাকে দাও, আমি চলে যাই, তোমার কথা শুনতে শুনতে আমি বোরিং হয়ে যাই কিন্তু। তো লাকুল্লে বলতেছে নো, আই হ্যাভ টোল্ড ইউ নট টু ক্যারি লোডস অন ইউর হেড, আরে আমি তো তোমাকে বলেছি যে মাথায় করে কখনো কোনো বোঝা বহন করবে না। হুম, মাথায় করে কিন্তু আমি বোঝা বহন করতে নিষেধ করেছি, বাট ইউ আর অ্যাজ স্টাবর্ন অ্যাজ অ্যান ইলিটারেট গোট, কিন্তু তুমি তো একজন ইলিটারেট গোটের মতো স্টাবর্ন। তাহলে কাকে গোট বলা হলো, ইলিটারেট গোট কাকে বলা হলো এই জায়গায়, সিডি। এই নিয়ে ব্রিফ কোশ্চেন আছে, হ্যাঁ এই নিয়ে ব্রিফ কোশ্চেন একটু খেয়াল রাখো। বলছে কিন্তু তুমি হচ্ছে ওই অশিক্ষিত ছাগলের মতো একগুঁয়ে, আমার কথা তো তুমি শোনোই না। ইট ইজ ব্যাড ফর দ্য স্পাইন, আরে তোমার যে স্পাইন আছে না, স্পাইন তো নষ্ট হয়ে যাবে তুমি যদি মাথায় করে লোড বহন করো, এটা স্পাইনের জন্য খুবই খারাপ। স্পাইন কি জিনিস, হোয়াট ইজ স্পাইন? মেরুদণ্ড। মেরুদণ্ড স্যার। দণ্ড। এই যে এটা নাকি স্পাইনের উপর চাপ লাগবে যখন, তখন বুঝতে পারবা হ্যাঁ যে কত ক্ষতি হয়েছে। তাই তোমাকে আমি বারবার নিষেধ করেছি যে মাথায় করে লোড বহন করবে না, সাথে কি ইট ইজ ব্যাড ফর দ্য স্পাইন অ্যান্ড ইট শর্টেন্স ইউর নেক, আর তোমার ঘাড় তো সে ছোট করে দিবে, শর্টেন করে দিবে, সো দ্যাট ভেরি সুন ইউ উইল হ্যাভ নো নেক অ্যাট অল, এবং চাপে চাপে এমন ভাবে ঘাড়ের অবস্থা হবে যে তোমার মনে হবে যেন তোমার কোনো ঘাড়ই নেই শেষে। হ্যাঁ, তোমার কোনো ঘাড়ই নেই, ঘাড়টাই ছোট হয়ে যাবে। ডু ইউ উইশ টু লুক স্কোয়াশ লাইক মাই পিপলস ড্রয়িং, তুমি কি আমার ওই যে ছোট ছোট ছেলেমেয়েরা বা ছাত্রছাত্রীরা যে ছবি আঁকে না, কেমন করে ছবি আঁকে বলো তো ছাত্রছাত্রীরা, মানুষ আঁকে না কেমন করে, ঘাড়ের সাথে একদম মাথা লাগানো হয়তো এরকম মাথা করে ছবি আঁকে। লাগিয়ে দেয়। হ্যাঁ, প্রথমে কেমন করে এরকম একটা চার কোণে একটা বডি আঁকে নাকি, তারপরে এরকম একটা পা তৈরি করে দেয়, এরকম করে একটা পা দেয়, আর এইখানে মাথাটা এরকম আর লাগায়, সার্কেল দিয়ে উপরে মাথা দিয়ে দেয়। হ্যাঁ, আর এইখানে একটা হাত বার করে দেয়, হ্যাঁ, এইখানে দুইটা চোখ লাগাই দেয়, এটা নাক লাগিয়ে দেয়, দেখো ঘাড়ই নাই। তাই বলতেছে তুমি কি আমার ওই বাচ্চারা যেমন স্কোয়াশ করে, মানে কি চাপা ঘাড় আলা মানুষ তৈরি করে, তুমিও কি, তোমাকেও কি ওরকম মানে দেখতে লাগানোর চেষ্টা করতেছো নাকি। হ্যাঁ, তুমি ওই মাল বহন করে করে তোমার ঘাড়টা যে ছোট হয়ে যাবে, তখন কি করবা। হ্যাঁ, এরকম কথা বলছে। এবার সিডি কি বলতেছে, বলছে হোয়াই শুড দ্যাট অরি মি। হ্যাঁ, বলছে এ নিয়ে আমার টেনশন কিসের, আমি কেন এগুলো নিয়ে টেনশন করবো। হ্যাভেন্ট ইউ শোন দ্যাট মাই লুকস ডু নট এফেক্ট ইউর লাভ, তুমি না বলেছো যে আমার চেহারা দেখতে যেমনই হোক এটা তোমার ভালোবাসার উপরে কোনো প্রভাব ফেলবে না। আমার চেহারা যেমনই, কিন্তু আমার ঘাড় না থাকলে তোমার সমস্যা কি, তুমি তো আমাকে ভালোই বাসবা,
তাহলে ঘাড় নিয়ে তো কোনো সমস্যা না। বলছে ইয়েস্টারডে ড্র্যাগিং ইউর নিজ ইন দ্য ডাস্ট ইউ সেইড, বলছে এই যে গতকালকেই তো তুমি ধুলার ভিতরে হাঁটু গেড়ে তুমি আমাকে বলেছিলা সিডি, ইফ ইউ ওয়ার ক্রুকড অর ফ্যাট, তুমি যদি ফ্যাটও হইতা, তোমার যদি বেকালঙ্গও হইতা, অ্যান্ড ইউর স্কিন ওয়াজ স্কেলি লাইক এ ড্যাশ, এবং যদি ওই সাপের মতো কুমিরের মতো তোমার গায়ের চামড়া যদি এরকম স্কেলি বা স্কেলের মতো থাকতো, তাও আমি তোমাকে ভালোবাসতাম। তো এটা তুমি কেন বলেছিলে? তাহলে আমার এখন ঘাড় ছোট হবে না, মোটা হবে না, বড় হবে, এটা নিয়ে তোমার টেনশন কিসের? তুমি তো বলেছোই যে তুমি আমাকে দেখতে যেমন লাগুক না কেন তুমি আমাকে ভালোবাসবা। এবার লাকুল্লা বলতেছে স্টপ, বন্ধ করে সব কথাবার্তা। সিডি বলছে না, আই অনলি রিপিট হোয়াট ইউ সেইড, আরে আমি তো যা বললাম সেটা তো তোমার তোমার কথাই, জাস্ট আমি রিপিট করেছি। এই কথা তুমি বলেছিলা। হ্যাঁ, তখন লাগুল্লা বলছে ইয়েস, এন্ড আই উইল স্ট্যান্ড বাই এভরি ওয়ার্ড আই স্পোক। বলছে স্ট্যান্ড বাই মানে কি? কথা দিয়ে কথা রাখা। বলছে আমি যা বলি আমি প্রত্যেকটা কথা আমি রাখি, বাট ইউ মাস্ট থ্রো অ্যাওয়ে ইউর নেক অন দ্যাট অ্যাকাউন্ট, তাই বলে ওই কারণে তুমি তোমার নেকটাকে নষ্ট করে ফেলবা? হ্যাঁ, তোমার ঘাড়টাকে তুমি নষ্ট করে ফেলবা এই জন্য? এটা কি কোনো কথা হলো? সিডি, ইট ইজ সো আনউইমেনলি, এটা আসলেই আনউইমেনলি মানে কি নারী সুলভ না, এটা তোমার মোটেও ভালো না। অনলি স্পাইডার্স ক্যারি লোডস দ্য ওয়ে ইউ ডু, বলছে একমাত্র স্পাইডাররা আছে যারা তাদের ঘাড়ে করে লোড বহন করে, তাই তো? আর তুমিও ঠিক সেইভাবে মাথায় করে লোড বহন করতেছো। তোমার এই লোড বহন করা একদমই ঠিক না, ঠিক আছে? লোড বহন করা তোমার একদমই ঠিক না। তাহলে কার সাথে সিমিলারিটি দেখালো এই জায়গায়? স্পাইডারের সাথে। স্পাইডারের সাথে। স্পাইডার যেমন মাথার উপর করে বড় একটা লোড নিয়ে বেড়ায়, আছে না? দেখছো স্পাইডার কেমন বড় একটা ইয়া নিয়ে বেড়ায়? হ্যাঁ জি স্যার। জি স্যার, দেখছি। হ্যাঁ, এই যে বিশাল একটা লোড, হ্যাঁ দেখো পিছনে এরকম একটা বড় একটা লোড, সে মাথায় এই যে একটা বড় লোড সে নিয়ে বেড়াচ্ছে এই যে। হ্যাঁ, তাই বলতেছে একমাত্র স্পাইডাররাই তোমার মতো করে মাথায় এত বড় লোড নিয়ে ঘোরে, আর তো কেউ ঘুরে না। সিডি, হাফিলি এক্সপোজিং দ্য নেক টু অ্যাডভান্টেজ, হ্যাঁ মানে একটু নেকটাকে এরকম ঘাড় তুলে দেখাইলো আর কি। হ্যাঁ, মানে এই নেকটাকে দেখো তো আমার ঘাড় আছে কিনা, মানে এই ঘাড়টাকে দেখানোর জন্য। হ্যাঁ, মানে যেহেতু খোলাই আছে তা বলছে হাফিলি এক্সপোজিং দা, মানে কিছুটা এক্সপোজ করার মাধ্যমে বলছে ওয়েল ইট ইজ মাই নেক নট ইউর স্পাইডার, দেখো না এই যে এই যে এই যে আমার ঘাড়, দেখতে পাচ্ছ? তোমার কি স্পাইডার মনে হচ্ছে? এরকম লাকুনলে লুকস অ্যান্ড গেটস সাডেনলি এজিটেটেড, ঘাড়ের দিকে তাকায়ে রেগে গিয়ে বলতেছে হ্যাঁ লুক এট দ্যাট, লুক এট দ্যাট, দেখো দেখো কি অবস্থা ঘাড়ের। হ্যাঁ, মেক্স আ জেনারেল সুইপ ইন দ্য ডিরেকশন অফ আর ব্রেস্টস, মানে সে হাত দিয়ে তখন তার ব্রেস্টের দিকে তাকিয়ে বলতেছে কি হু ওয়াজ ইট টক অফ শেম জাস্ট নাও, মানে অলরেডি মনে হয়তো সে কিছুটা কাপড় নামিয়ে ফেলেছে এরকম আর কি অবস্থা। বলছে বলছে হু ওয়াজ ইট টক অফ শেম জাস্ট নাও, বলছে তোমার মতো মানুষ, হ্যাঁ লজ্জা শরম কিছু নাই এরকম। হাউ অফেন মাস্ট আই টেল ইউ সিডি দ্যাট আ গ্রোন আপ গার্ল মাস্ট কভার আপ হার ড্যাশ হার সোলজার, এখানে কিছু অমিট করে গেছে, মানে কিছু কথা বলছে, ঠিক আছে? তো যে আমি আগে বলেছি না যে তুমি তো অনেক বড় হয়ে গেছো, তোমার মতো গ্রোন আপ গার্লের উচিত কভার আপ হার ড্যাশ অ্যান্ড হার শোল্ডার, হয়তো ব্রেস্ট বা শোল্ডার এগুলোর কথা বলা হয়েছে, যেগুলো তোমার তো ঢেকে রাখা উচিত, তুমি এগুলো ওপেন করছো কেন? আই ক্যান সি কোয়াইট, আমি সব দেখতে পাচ্ছি, গুড পোর্শন অফ দ্যাট, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। আমি বলছি সো আই ইমাজিন ক্যান এভরি ম্যান ইন দ্য ভিলেজ, আমার তো মনে হচ্ছে তোমার যে অবস্থা, তো গ্রামের প্রত্যেক মানুষই মনে হয় তোমাকে এই অবস্থায় দেখে ফেলে। তোমার ভালো পোশাক পরা উচিত, এইভাবে তোমার পোশাক পরা ঠিক না। আইডলার্স অফ অল অফ দেম গুড ফর নাথিং শেমলেস মেন, হ্যাঁ অলস লজ্জাহীন পুরুষেরা কি করে? সবাই তোমার দিকে তাকিয়ে থাকে কিভাবে? কাস্টিং দেয়ার লাস্টফুল আইস হোয়ার দে হ্যাভ নো বিজনেস, হ্যাঁ যেখানে তোদের কোনো কাজ নেই, ওই তুমি যখন রাস্তা দিয়ে যাও তোমার দিকে সবাই লাস্টফুল, হ্যাঁ কামুক দৃষ্টিতে তোমার দিকে তাকিয়ে থাকে। তাহলে তোমার এগুলোকে ড্রেস ভালো করে পরা উচিত না? তুমি যে ড্রেস পরে আছো এটা মোটেও তোমার সাথে মানায় না, কারণ তুমি অনেক বড় হয়ে গেছো। মানে আবার বুঝিয়ে দেওয়া শুরু করছে, তাই বলছে আর ইউ দ্যাট এট দ্যাট এগেইন, আবার একই কথা বলতেছো। হোয়াই আই হ্যাভ ডান দ্য ফোল্ড সো হাই অ্যান্ড সো টাইট, আরে আমি তো ভাঁজ করে রাখছি না, সমস্যা কিসের? আমি তো উঁচু করেই পড়ছি। আই ক্যান হার্ডলি ব্রেথ, কারণ এই বেশি ড্রেস পরলে আমি তো নিঃশ্বাসই নিতে পারি না। অ্যান্ড অল বিকজ ইউ কিপ অ্যাট মি সো মাচ, হ্যাঁ অ্যান্ড অল বিকজ ইউ কিপ অ্যাট মি সো মাচ, তুমি অলরেডি আমাকে অনেক পোশাক পরিয়েছো। হ্যাঁ, এই এতগুলো পোশাক আমি পরতে পরতে আমার দম আটকে আসে। আই হ্যাভ টু লিভ মাই আর্ম সো আই ক্যান ইউজ দেম, আর আমার হাত তো আমাকে ফাঁকায় রাখতে হয়। হ্যাঁ, কারণ আমি যদি হাতেও পোশাক দিয়ে ঢেকে রাখি তাহলে তো সব ভিজে যাবে, আমি তো কাজ করতে পারবো না। অর ডোন্ট ইউ নো দ্যাট, নাকি তুমি এসব কিছুই জানো না যে আমি কেন
এই ছোটখাটো পোশাক পরি। লাকুল্লা বলছে ইউ কুড ওয়্যার সামথিং, বলছে তাহলে তুমি অন্য কিছু পরতা। মোস্ট মডেস্ট উইমেন ডু, যেমন করে ভদ্র মহিলারা পরে ওরকম পোশাক পরবা, তুমি এই পোশাক পরছো কেন? বাট ইউ নো, তোমাকে বলে কাজ হবে না। ইউ মাস্ট রান অ্যাবাউট নেকেড ইন দ্য স্ট্রিটস, মাঝে মাঝে তোমাকে তো মনে হয় যে তুমি নেকেড অবস্থায় রাস্তায় দৌড়ে বেড়াচ্ছ। এই অবস্থায় কেউ দৌড়াই? ডাজ ইট নট অর ইউ, তোমার এই নিয়ে কি চিন্তা হয় না? মানে তোমার এই মাথায় কেন কোনো কাজ করে না? দ্য ম্যাড নেমস, হ্যাঁ, অনেক সময় তো অনেকে তোমার ব্যাড নেম মানে কি, খারাপ কথা বলে পিছনে পিছনে। লিউড জোকস, কেউ কেউ হয়তো দেখা যাচ্ছে খারাপ খারাপ গল্প বানায়। দ্য টাং লিকিং নয়েজেস, কেউ হয়তো হয়তো দেখা যাচ্ছে জিভের টাং লিকিং মানে কি, ওই জিভ চাটার গল্প করে। হুইজ গার্লস আনকভার্ড লাইক ইউ, ড্র আফটার দেম, হ্যাঁ, কোন গার্ল মানে কোন মেয়ে আছে যে তোমার মতো আনকভার্ড অবস্থায় ঘুরে বেড়ায় এই গ্রামের? বলো তো তুমি, তুমি একমাত্র যে এরকম ভাবে ড্রেস করে বেড়াও, তোমার অন্য পোশাক পরা উচিত, তোমার এগুলো মোটেও ঠিক না। হ্যাঁ, সিডি তো রেগে যাচ্ছে, হ্যাঁ, বলছে দিস ইজ টু মাচ, তুমি একটু বেশি বলতেছো কিন্তু। ইজ ইট ইউ লাকুনলে টেলিং মি দ্যাট আই মেক মাইসেলফ কমন টক, মানে তুমি আমাকে বলতে চাচ্ছ যে আমি আমার এই পোশাক আশাকের মাধ্যম দিয়ে আমি জনগণের মুখে মুখে আমার মানে কি বলবো, কমন টক হয়ে গেছি, সাধারণ কথাবার্তার বিষয় হয়ে গেছে, সবাই আমাকে নিয়ে কথা বলছে, এরকমটা কি আমি হয়ে গেছি নাকি? When the whole world knows of the madman of Inujelne who calls himself a teacher, কিন্তু যেখানে সারা গ্রামের সারা বিশ্বের মানুষ জানে যে এই ইনুজিল্লের ম্যাডম্যানটাকে, হ্যাঁ, সবাই তোমাকে টিচার বলে ডাকলেও তুমি আসলে হচ্ছে ম্যাডম্যান, তোমাকে তো গ্রামের মানুষ সবাই ম্যাডম্যান বলে ডাকে। ইজ ইট সিডি হু মেক্স দ্য মেন চক ইন দেয়ার কাপস অর ইউ উইথ ইয়ার বিগ লাউড ওয়ার্ডস অ্যান্ড নো মিনিং, আসলে তারা যে ওই চা খাইতে খাইতে হাসতে হাসতে যে দম আটকায় আসে, এটা কি আমার জন্য নাকি তোমার জন্য? তুমি যে বড় বড় কথা বলো, বিগ লাউড ওয়ার্ডস বলো, যার কোনো মিনিং নেই, লোকজন বুঝে না, সেইগুলো নিয়ে মানুষ হাসাহাসি করে। আমাকে নিয়ে কেউ হাসাহাসি করে না, হাসাহাসি করলে তোমাকে নিয়েই করে। ইউ অ্যান্ড ইউর রাগেড বুকস ড্রয়িং ইউর ফিট টু এভরি থ্রেশহোল্ড অ্যান্ড রাশিং দেম আউট এগেইন অ্যাজ কার্সেস গ্রিট ইউ ইনস্টেড অফ ওয়েলকাম, বলছে ইউ অ্যান্ড ইউর রাগেড বুকস ড্র্যাগিং ইউর ফিট টু এভরি থ্রেশহোল্ড, তুমি আর তোমার হচ্ছে ছিঁড়াছুটা বই, ওই বই নিয়ে তো তুমি প্রত্যেক বাড়ি বাড়ি ঘুরে বেড়াও, হ্যাঁ, বলছে ড্র্যাগিং ইউর ফিট টু এভরি থ্রেশহোল্ড অ্যান্ড রাশিং দেম আউট এগেইন অ্যাজ কার্সেস, এবং মানুষজনের কাছে তুমি তোমার ওই বইগুলোকে বলো, আর মানুষগুলো কি করে, তোমাকে দেখলেই ওয়েলকাম জানানোর পরিবর্তে তোমাকে আগেই অভিশাপ দেয় যে তুমি কেন যে যাও ওদের বাড়িতে। ওই জন্য বলছি কি, মানুষজন তোমাকে নিয়ে কথা বলে, আমাকে নিয়ে না, ঠিক আছে? মানুষজন তোমাকে নিয়ে কথা বলে, আমাকে নিয়ে না। তাই ইজ ইট সিডি দে কলাফুল, সিডিকে তারা বোকা বলে? ইভেন দ্য চিলড্রেন অর, দেখো, ইভেন দ্য চিলড্রেন অর ইউ উইথ ইউর ফাইন ইয়ার্স অ্যান্ড লিটিল সেন্স, এমনকি ছোট বাচ্চারাও তোমাকে পাগলি বলে। অতএব তুমি তোমার যে এই যে ভাবসাব, ইয়ার মানে কিন্তু ভাবসাব, এবং তোমার যে ছোট মানে একদম কমন সেন্সের অভাব, লিটল সেন্স, এই সেন্সগুলো জানানোর জন্য আমাকে না, সবাই তোমাকে বোকা বলে, দে কল আ ফুল, এমনকি শিশুরাও তোমাকে বোকাই বলে। তাহলে সিডি কাকে বলতেছে বোকা বলে? বলো, কার কথা বললে এতক্ষণ ধরে? আচ্ছা, লাকুনলের কথা বললো, তাই তো? ওকে, লাকুনলে ফার্স্ট ইন্ডিগনেট, কিছুটা অবজ্ঞার সুরে, দেন রিকভার্স আ কম্পোজার, তখন নিজেকে একটু সামনে নিয়ে বলতেছে, ফর দ্যাট হোয়াট ইজ আ জুয়েল টু পিগস, একেই বলে ডন্ট কাস্ট পার্ল বিফোর দ্য সোয়াইন। এটা জানা আছে? এটার মানে কি? ওই শুকরের সামনে ইয়া ছড়ানো বা উলুবনে মুক্ত ছড়ানো, উলুবনে এরকম। মুক্ত ধরানো নাকি? হ্যাঁ, শুকরের সামনে মুক্ত ছড়ানো আর উলুবনে মুক্ত ছড়ানো, যেমন কেউ কারো মূল্য বোঝে না, আসলে আমার তো গ্রামেও এই অবস্থা, যে হোয়াট ইজ আ জুয়েল টু পিগস, পিগের কাছে জুয়েল দিয়ে লাভ কি, মণিমুক্তা দিয়ে লাভ কি, তারা তো এগুলো মূল্য বোঝে না, এ কারণে তো মানুষজন আমার মূল্য বোঝে না। ইফ নাও আই এম মিসআন্ডারস্টুড বাই ইউ, এখন যদি তুমিও আমাকে ভুল বোঝো, অ্যান্ড ইউর রেস অফ স্যাভেজেস, এবং তোমার এই অশিক্ষিত বর্বর জাতিরা যদি আমাকে না বুঝো, আই রাইজ অ্যাবভ টর্নস অ্যান্ড রিমেন আনরাফলড, তোমরা যা খুশি তাই বলতে থাকো, কিন্তু আমি কারোর টনটাও গুরুত্ব দিব না, আমাকে নিয়ে কোন রকম হইচই করলেও আমি কিছু মনেই করবো না, আমি পুরো আনরাফলড থাকবো, আমি পুরো মানে কি বলবো, কারো কথায় কোনো কিছু মনোযোগ দেব না, একদম অচল, মানে কি বলবো, আমার মতো আমি আমার কাজে একদম সচল থাকবো, আমি একটুও থামাবো না, ঠিক আছে? এরকম আর কি, যে আমি আমার কাজে সবসময় স্থির থাকবো।
আমি কারো কথা শুনে, কারো টন্টিং শুনে আমি চলতে রাজি না, কারণ তোমরা তো আমাকে বুঝবাই না। তখন ফিউরিয়াস শেক্স বোথ ফিস্ট অ্যাট হিম, মানে মুঠি ইয়া করে তাকে মারার জন্য এরকম ভাব করতেছে। হ্যাঁ, ও ইউ মেক মি ওয়ান্ট টু পাল্প ইউর ব্রেইন, আমার মনে হচ্ছে তোমার মাথায় মেরে তোমার ব্রেন গুলোকে বের করে দিই পুরো। হ্যাঁ, এরকম আর কি অবস্থা। সিডি তো খুব রেগে গেছে। এই যে সিডি একটা মারমুখী হয়েছে, অমনি লাকুল্লে কি করছে, রিট্রিটস আ লিটল বাট পুটস আর অ্যাসাইড উইথ আ ভেরি লফটি জেস্টার। একটু সরে গিয়ে কি করলো, প্রথমে একটু রিট্রিট আর লিটল, মানে যেটা সেই সিডি তাকে মারতে এসেছে, ঘুষি মারতে এসেছে, তখন একটু সরে গিয়ে পরে আবার আগে এসে কি করলো, সিডিকেই বরং একটু জোরে ইয়া করে একটু সরিয়ে দিল আর কি। বলছে আর ন্যাচারাল ফিলিং অ্যারাইজিং আউট অফ ইনভে, বুঝতে পেরেছি যে তুমি আমাকে মারতে চাচ্ছ না, একদম স্বাভাবিক একটা ফিলিং তোমার, সবাই হিংসা করে, তো তুমিও হিংসা করতেছো, অতএব হিংসা করতেছো বলেই তো অ্যারাইজিং আউট অফ ইনভে তুমি আমাকে মারতে চাচ্ছ ঈর্ষা কাতর হয়ে। ফর অ্যাজ আ উইম্যান ইউ হ্যাভ আ স্মলার ব্রেইন দ্যান মাইন, বলতেছে কি তুমি একটা যেহেতু মেয়ে, অতএব মেয়েদের তো মাথায় একটু ছোট ছোট মানে অল্প ব্রেন থাকে, আমার থেকে তোমার মাথার ব্রেন একটু কম, এই জন্য তো তুমি আমার কথাগুলো বুঝতেছো না, তুমি আমাকে মারতে আসতেছো উল্টা। এইটা ম্যাডার স্টিল, সে তো আরো রেগে গেছে সিটি, এগেইন আবার তুমি আমাকে পাগল বলতেছো। হ্যাঁ, বলছে হোয়াট আই উড লাইক টু নো জাস্ট হোয়াট গিভস ইউ দিস থটস অফ ম্যানলি কনসিট। হ্যাঁ, মানুষরা যেমন মেয়েদেরকে একটু ব্রেন কম বলে ভাবে, তা আমার কোন কাজে তুমি আমাকে এরকম ভাবে ভাবলা যে আমার মাথায় একটু কম বুদ্ধি আছে, হ্যাঁ আমার মধ্যে বুদ্ধি শুদ্ধি কম, আমি একটু কম বুঝি, কি কারণে আমাকে বোঝাও এখন। লাকুল্লে ভেরি ভেরি প্যাট্রোলজি, তখন একটু ভাবসাব নিয়ে নো নো আই হ্যাভ ফলেন ফর দ্য ট্রিক বিফোর। বলতেছে তোমার এই ট্রিকে আমি আগেও পড়েছি, তুমি প্রথমে আমার কাছ থেকে জানতে চাও, কিন্তু জানাই তো লাভ নেই। ইউ ক্যান নো লঙ্গার ড্র মি ইনটু আর্গুমেন্টস হুইচ গো অ্যাবভ ইউর হেড, অথবা এবার আমি আর তোমার আর্গুমেন্টে যাচ্ছি না, কারণ কি যত আর্গুমেন্ট করি তোমার মাথার উপর দিয়ে যাবে। হ্যাঁ, বলছি ইউ ক্যান নো লঙ্গার ড্র মি ইনটু আর্গুমেন্ট, তুমি আমাকে আর টেনে টেনে তোমার আর্গুমেন্টের মধ্যে নিতে পারবে না, কারণ কি, কারণ এই আর্গুমেন্ট আমি যাই বলি না কেন হুইচ গো অ্যাবভ ইউর হেড, মানে কি সেগুলো তোমার মাথার উপর দিয়ে যায়। এর মানেটা কি বলতো, মাথার উপর দিয়ে যাওয়া মানে কি? মানে কিছুই বোঝে না এরকম। হ্যাঁ, বুঝতে না পারা। বুঝতে না পার, তুমি বোঝো সোজো কম। বুঝতে না পারা। হ্যাঁ, অতএব তোমার সাথে আমি আর হইচই করতে যাচ্ছি না। সিডি কান্ট ফাইন্ড দ্য রাইট ওয়ার্ডস এন্ড চকস ব্যাক, ও তুমি সঠিক কথা খুঁজে পাও না বলে এখন আবার পিছু টান মারতেছো না, এরকম আর কি। ঠিক আছে, তো মানে সিডি কি করছে, ওয়ার্ড খুঁজে পাচ্ছে না, কি বলবে কি বলবে, তাই সে একটু মানে চুপ হয়ে গেল। তাই বলছে গিভ মি দ্য পেল নাও, এই দাও আমার কলস দাও, এন্ড ইফ ইউ এভার ডেয়ার টু স্টপ মি ইন দ্য স্ট্রিটস এগেইন, এরপরে তুমি যদি আমাকে রাস্তায় আরেকবার দাঁড় করিয়েছো না, তারপর দেখাবো মজা, এরকম বলে লাখুন নাও 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 সিডি, গিভ ইট অর আই উইল, বলছে দাও আমাকে, নাই আমি কি করবো, এই বলে কিছু একটা বলে থেমে যাচ্ছে। লাখুন হোল্ডস অন টু হার, তখন তাকে দিয়ে বলছে প্লিজ ডোন্ট বি অ্যাংরি উইথ মি, রেগো না তো, আই ডোন্ট মিন ইউ ইন পার্টিকুলার, আমি তোমাকে বিশেষভাবে কোনোভাবে রাগাতে চাইনি, এন্ড এনিওয়ে ইট ইজন্ট হোয়াট আই সে, আর আমি যা বলি তা আসলে আমি বোঝাতে চাই না। হ্যাঁ, তুমি রাগটা করো না। দ্য সায়েন্টিস্ট হ্যাভ প্রুভড ইট, ইট ইজ মাই বুকস, বলছে এটা সায়েন্টিস্টদের কথা, বলছে ইট ইজ ইন মাই বুকস, এটা বইয়ে বলা আছে, এটা আমার কথা না, যে উইমেন হ্যাভ স্মলার ব্রেইন দ্যান মেন। হ্যাঁ, দ্যাট ইজ ওয়াই দে আর কল্ড দ্য উইকার সেক্স। হ্যাঁ, মানে দুর্বল প্রজাতি বলা হয় ওদেরকে, কেন বলা হয়, কারণ সায়েন্টিস্টরা প্রমাণ করেছে যে পুরুষদের থেকে মেয়েদের ব্রেন একটু ছোট। ঠিক আছে, তো এই জন্য তাদেরকে একটা উইকার সেক্স বলা হয়, দুর্বল প্রজাতি বলা হয়। ঠিক আছে, কেন বলা হয় সেটা এখানে বলেছে। সিডি থ্রোজ হিম অফ, এবার ধাক্কা দিয়ে, হ্যাঁ ধাক্কা দিয়ে, দ্য উইকার সেক্স ইজ ইট, দেখো কেমন ধাক্কা দিতে পারি। হ্যাঁ, এই বলে জোরে একটা ধাক্কা দিয়ে বলছে দেখো আমরা কি দুর্বল, ইজ ইট আ উইকার ব্রিড হু পাউন্ডস দ্য ইয়াম, হ্যাঁ এন্ড বেন্ডস অল ডে টু প্ল্যান্ট দ্য মিলেট হুইচ আ চাইল্ড স্ট্র্যাপ টু হার ব্যাক, মানে কি ইজ ইট, দেখো ইজ ইট আ উইকার ব্রেড হু পাউন্ডস দ্য ইয়াম মানে কি, ইয়াম কি কি বোঝাচ্ছে এখানে, সবাই শুনতে পাচ্ছ তো? ওই মিষ্টি আলু স্যার, শাক আলু স্যার টাইপের। হ্যাঁ, দেখো এই যে এইটা, তাই তো, এটা কি কি করা হয়, এগুলোকে পেশা হয়, পিষে রুটি বানানো হয়, আমরা যেমন আটা দিয়ে ময়দা বানিয়ে ইয়া বানাই না, তাল বানাই না, হুম ওইটা দিয়ে বোঝে। দেখো এই যে পেশা, বুঝতে পারছো, এই যে, তো এই যে গায়ের জোর জোর দিয়ে শক্তি দিয়ে যে আমরা এগুলোকে পিষি,
তাই তো এগুলোকে যে আমরা রুটি বানানোর জন্য যে তাল বানানোর কাজটা করি, আমাদের গায়ের জোর কম বলে, মানে এটা প্রমাণ করতে চাচ্ছে যে আমাদের গায়ের জোর কি কম। তাই বলছে যে আমরা কি দুর্বল যারা আমরা পাউন্ড দ্য ইয়াম অর বেন্ড অল ডে টু প্ল্যান দ্য মিলেট। হ্যাঁ, এটা কি MILLET, এটা কি জিনিস? মিনিং এই যে জব, জব চিনি তো, জব বা ভুট্টা এই জাতীয় যে ইয়াগুলো, জি এগুলো কি কি করা হয়, ভানা হয়, যে ইয়া করা হয় না, বিশেষ করে ঢেকি পাড় দিয়ে ধান গুঁড়ো চাল করা দিয়ে, হয়। গুঁড়ো করা হয়, বা হচ্ছে আটা তৈরি করা হয়, বিশেষ করে এই যে ইয়া করা হয় না, জাঁতা বুঝি তো আমরা, জাঁতা, জাঁতা দিয়ে পেশা হয় না, জাঁতা বুঝি। জি জি স্যার। জি স্যার, জি স্যার। জি স্যার, দেখছি। ঘুরাইতে হয় মাঝখান থেকে ওটা। ওই যে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে না, কলাই বা এই যে এইটা, এই যেটা দিয়ে ডাল ভাঙা হয়, হ্যাঁ, এখানে দেওয়া হয় আর তখন পিষে ময়দা হয়ে বা ডাল হয়ে বের হয়, এই যে এখানে দেখো। তো এগুলো যে আমরা করি, হ্যাঁ, এটা কি গায়ে কম ইয়া থাকার জন্য নাকি? হ্যাঁ, দ্যাট বেন্ড অল ডে টু প্ল্যান দ্য মিলেট। তাই তো ওই যে হুইচ আ চাইল্ড স্টেপ টু হার ব্যাক, যেটা আবার কি করা হয়, একটা শিশু ওই পিঠে করে নিয়ে যায়, মানে এরকম বোঝাচ্ছে অনেক কিছু। তো যাক, বোঝাতে চাইলো যে আমরা কি আসলে দুর্বল। হ্যাঁ, লাকুলে দ্যাট ইজ অল পার্ট হোয়াট আই সে। হ্যাঁ, দ্যাট ইজ অল পার্ট হোয়াট আই সে, আমি যা বলেছি তা বলেছি, ঠিক আছে, এরকম আর কি, আমি যা বলেছি তা বলেছি, বাট ডোন্ট ইউ ওয়ারি, এটা নিয়ে অবশ্যই টেনশন করো না, কারণ কি, ইন আ ইয়ার অর টু ইউ উইল হ্যাভ মেশিন হুইচ উইল ডু ইউর পাউন্ডিং। ওদের টেনশন নিও না, কারণ কি 2-1 বছরের মধ্যে মেশিন চলে আসবে, যে মেশিন দিয়ে তুমি এই পাউন্ড করতে পারবা, এই প্ল্যান্ট করতে পারবা, ঠিক আছে তো, তোমার আর শক্তি লাগবে না। হুইচ উইল গ্রিন্ড ইউর পেপার, যেগুলো দিয়ে তুমি মশলা পিষতে পারবা, উইদাউট ইট গেটিং ইনটু ইউর আইস, যেগুলোতে কি কি হবে না, তোমার চোখে ছালের গুঁড়া টুড়া ঢুকবে না, ও মেশিনে ওসব কাজ হয়ে যাবে। এত টেনশন নিচ্ছ কেন? ওগুলো হচ্ছে সবই মেশিন ট্যাশিন হয়ে যাবে। এখন কি মেশিন হয়েছে না, ব্লিন্ডার মেশিন, হ্যাঁ, জি স্যার। জি স্যার। জি স্যার। স্যার। গ্রাইন্ডার, ব্লেন্ডিং, কত মেশিন তৈরি হয়েছে নাকি, যেগুলো দিয়ে এখন আমরা হলুদ, ঝাল, পেঁয়াজ আর ওই শিলে করে বাটতে হচ্ছে না। হ্যাঁ, তারপর যে জাঁতাই করে পিষতে হচ্ছে না, এখন সব মেশিনেই করে দিচ্ছে। তাই লাকুল্লে তখন বলছে, মানে দেখো কতটুকু তখন একটা আধুনিক চিন্তা ভাবনার মানে কি অগ্রিম একটা আভাস সে দিয়ে দিচ্ছে, যেগুলো মেশিন হয়ে যাবে এক সময়, ওটা টেনশন করতে হবে না। সিডিএ, ও ইউ রিয়েলি মিন টু টার্ন দ্য হোল ওয়ার্ল্ড আপসাইড ডাউন, মানে দেখো এরা কিন্তু বুঝতে পারেনি, মানে তুমি পুরো পৃথিবীটা উল্টা দিতে চাচ্ছ, যে এরকমটা কখনো হয় যে মেশিনেই সব কাজ করবে? তোমার কথাবার্তা শোনা মনে হচ্ছে সত্যি তুমি ম্যাড, তুমি পৃথিবীটাই পুরো উল্টা দিতে চাচ্ছ। লাখলো হচ্ছে দ্য ওয়ার্ল্ড, ও দ্যাট ওয়েল মেবি লেটার, ঠিক আছে উল্টাই তো দিবই, হতে পারে পরে। তো যাই হোক, সেটা যাই না হোক, চ্যারিটি দে সে বিগিনস অ্যাট হোম। আমি যেটা চাচ্ছি যে মেশিন আসবে, এই কাজগুলো পরবর্তীতে হবে, তো আমি যেটা চাচ্ছি সেটা বাসা থেকেই শুরু হোক, কারণ অনেকে বলে থাকে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, মানে কি, চ্যারিটি বিগিনস অ্যাট হোম মানে কি, দানশীলতা কোথা থেকে শুরু হয়, বাড়ি থেকে তো শুরু হয় নাকি, দানশীলতা ঘরে। ঘর থেকে শুরু হয়। তা আমার কাজগুলো তোমার দিয়েই শুরু হোক। ফর নাও ইট ইজ দিস ভিলেজ আই শ্যাল টার্ন ইনসাইড আউট, পুরো পৃথিবীকে না পারি, হয়তো পুরো পৃথিবীকে একসময় চেঞ্জ করে দিতে পারবো, এখনো কিন্তু আমার গ্রামটাকে তো চেঞ্জ করে দিতে পারি, তাই না? বিগিনিং উইথ দ্যাট ক্রাফটি রাগ, বিশেষ করে ওই যে দুষ্ট আছে না, চালাক দুষ্ট লোক, ওকে দিয়ে আমি শুরু করতে চাই। ইওর পাস্ট মাস্টার অফ সেলফ ইন্ডালজেন্স, বারোকা, ওই বারোকাকে দিয়ে আমি পরিবর্তনটা শুরু করাতে চাই। হ্যাঁ, কারণ ওই হচ্ছে গ্রামের মধ্যে সবচেয়ে দুষ্ট লোক, চতুর লোক। এবার বলছে, সিরি বলছে, আর ইউ স্টিল অন অ্যাবাউট দ্য বেল, তুমি এখনো সে বেল নিয়ে কথা বলতেছো? হোয়াট হ্যাজ ইট ডান টু ইউ, সে তোমার করেছেটা কি? হে লাকুনলে, হি উইল ফাইন্ড আউট, কি করেছে না করেছে সে ঠিক শীঘ্রই জানতে পারবে, এরকম আর কি। হ্যাঁ, সুন এনাফ আই লেট হিম নো, আমি তাকে শিখিয়ে মানে এক সময় জানাবো যে সে কি করেছে আমার। সিডি, দিস থটস অফ ফিউচার ওয়ান্ডার্স, তুমি সবসময় ভবিষ্যৎ নিয়ে কথা বলো কেন, ফিউচার ওয়ান্ডার্স নিয়ে কথা বলো। ডু ইউ বাই দেম আর মিয়ারলি গো ম্যাড ড্রিম অফ দেম, তুমি কি কারো বাই মানে কি, কারো শুনে শুনে বলো, নাকি তুমি পাগলের মতো করে স্বপ্নে দেখো যে তুমি যা বলো, এগুলো কি স্বপ্নে দেখো, নাকি তুমি আসলে সত্যি করেই এগুলো জানো, নাকি আসলে তুমি কারো কাছ থেকে শুনে শুনে এসে বলো, ব্যাপারটা কি বলো তো? আচ্ছা, একটু আজান হচ্ছে, আজানটা একটু বন্ধ শেষ হোক, ঠিক আছে, তারপরে আমি শুরু করছি, 1 মিনিট সময় দাও। সবাই কি শুনতে পাচ্ছ কথা আমার?
জি জি স্যার। স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। কি ব্যাপার এটা? স্যার অ্যাজ ইউ লাইক ইট এটা পড়ার পরেই মানে ডায়লগ গুলো খুবই ছোট মনে হইতেছে, মানে খুবই সহজ মনে হইতেছে। হ্যাঁ, তাই? জি স্যার, মানে ওইগুলো তো খুবই বড় বড় এবং মানে কঠিন কঠিন জিনিস ছিল। আচ্ছা আচ্ছা। ওটা একটা ঝামেলাপূর্ণ ড্রামা স্যার। অ্যাজ ইউ লাইক ইট তো অনেক বড়। যে পেছালো ডায়ালগ ছিল আর্মস এন্ড দ্য ম্যান। আ প্রফেট হ্যাজ অনার এক্সেপ্ট ইন হিজ ওন ভিলেজ, মানে কি এটার মানে বুঝো? আ প্রফেট হ্যাজ অনার এক্সেপ্ট ইন হিজ ওন ভিলেজ, ইন ওন হোম। মানে নিজ বাড়ি বাদে অন্য সবার কাছে কদর পায়। এটার প্রবাদ আছে। কি বলো তো প্রবাদ আছে জানো? দেও যোগী ভিক পায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত গ্রামের ফকির ভিক্ষা পায় না। গ্রামে তো ভিক্ষা পায় না। হ্যাঁ, তুমি যত জ্ঞানী হও গ্রামের লোক তোমাকে মানবে না। গ্রামের লোক মনে করো তুমি খেড়ি খাত বেড়ায় আসো এখনো, ঠিক আছে তো? তুমি যতই যাই করে আসো, তুমি যত পিএইচডি ডিগ্রি আনো, ও গ্রামের লোক তোমাকে গুরুত্ব দিবে না, সেটা বোঝাতে ব্যবহার করা হয়েছে। ওয়াইজ মেন হ্যাভ বিন কল্ড ম্যাড বিফোর মি অ্যান্ড আফটার, বলছে আমার আগে এবং পরেও ও জ্ঞানী লোকদের কত পাগল বলা হয়েছে, আমাকে তো বলবেই। হ্যাঁ, ম্যানি মোর শ্যাল বি আর সো অ্যাবিউজড, এরকম আরো কত মানুষকে অ্যাবিউজ করা হবে। বাট টু আনসার ইউ, কিন্তু তোমার কথা বলতে গেলে দ্য মেজার ইজ নট এন্টায়ারলি অফ মাই ওন কয়েনেজ, বলছে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো তো আমার নিজের বানানো না। কয়েনেজ মানে কি? বানানো। হ্যাঁ, বলছে এগুলো সম্পূর্ণ আমার কথা, এগুলো বানানো না। হোয়াট আই বোস্ট ইজ নন ইন লাগোস দ্যাট সিটি, বলছে আমি আজকে এখানে যা বলছি না, এই সবকিছু ওই শহরের লোক জানে এগুলো। তোমাদের যা কিছু বলছি এগুলো ওই শহরের লোকের কথা, সেগুলো সবাই জানে। নন ইন লাগোস দ্যাট সিটি অফ ম্যাজিক, যেমন ঢাকা শহরকে আমরা কেমন মনে করি? ম্যাজিকের শহর মনে করি না? সবাই কি ঢাকায় যেতে চাই না আমরা? হুম, আমরা আমেরিকাতে যেতে চাই, আমরা নিউ ইয়র্কে যেতে চাই, কেন? এগুলো কি ম্যাজিক্যাল শহর মনে হয় তো আমাদের কাছে, নাকি? হুম, এগুলো ম্যাজিক্যাল শহর মনে হয় তো। তাই বলছে মিউট রাখো, কারো মনে হয় আনমিউট করা হচ্ছে, দুপদাপ সাউন্ড হচ্ছে শুধু। হ্যাঁ, কার? ওয়ালটন মোবাইল কার? তুমি মনে হয় স্থির হয়ে বসে নাই। হ্যাঁ, তুমি মনে হয় সিডির সাথে মারামারি শুরু করে দিয়েছো। হ্যাঁ, তোমার ওখান থেকে সাউন্ড আসতেছে। আচ্ছা, তো যাই হোক, তাই বলতেছে ইন, দেখো, বাডাগ্রি হোয়ার সারো উইমেন বেইদ ইন গোল্ড, দেখো তারা সোনা দিয়ে নাকি গোসল করে। ইভেন ইন স্মলার টাউনস লেস দ্যান 12 মাইলস ফ্রম হেয়ার, ঠিক আছে তো, এখান থেকে আরো কি, এখান থেকে 12 মাইলস দূরে এরকম ছোট ছোট শহরে উইমেনরা এগুলো সব জানে, আর আমরা তো জানিই না এগুলো। এটা তো আমাদের সমস্যা। আমি এখানে যা বলছি, যা তোমাদের শেখাচ্ছি, সবই শহরের মানুষ জানে। হ্যাঁ, এই জন্য কোনো কিছু আমার বানানো না। সিডি বলতেছে তাহলে তুমি সেখানে যাও, উইল গো দেয়ার, উইল গো দেয়ার, তুমি তাহলে এখানে যাও, তোমার যদি ওটাই ভালো লাগে তুমি ওখানে যাও। গো টু দিস প্লেসেস হোয়ার উইমেন উড আন্ডারস্ট্যান্ড ইউ, তুমি তাহলে সেই শহরে যাও, সেই জায়গায় যাও যেখানে মহিলারা তোমাকে বুঝবে। ইফ ইউ টোল্ড দেম অফ ইউর প্ল্যানস উইথ হুইচ ইউ অপ্রেস মি ডেইলি, যে সকল প্ল্যান বলে, যে সকল কথা বলে তুমি আমাকে প্রতিদিন অত্যাচার করতেছো, সেই কথা তুমি তাদেরকে গিয়ে বলো, তারা তো বুঝবে, তাই না? ডু ইউ নট নো হোয়াট নেম দে গেভ ইউ হেয়ার, তুমি কি জানো না এই গ্রামের মানুষ তোমাকে কি নাম দিয়েছে? তুমি জানো তোমাকে কি নাম দিয়েছে? হ্যাভ ইউ লস্ট শেম কমপ্লিটলি দ্যাট জিয়ার্স পাস ইউ ওভার, যে তোমার পাশ দিয়ে যায় সেই তোমাকে ঠাট্টা করতে করতে যায়। তুমি কি জানো না তোমার কি লজ্জা শরম সব কি শেষ হয়ে গেছে? পুরো কমপ্লিটলি লজ্জা শরম শেষ, এরকম লাকুল্লে। নো, আই হ্যাভ টোল্ড ইউ নো, আমি তো সবসময় বলছি যে না। সেম বিলংস অনলি টু দ্য ইগনোরেন্ট, আমার লজ্জা শরম কিসের? আরে লজ্জা শরম তো যারা অজ্ঞ, যাদের জ্ঞানহীন তাদের সাথে রিলেটেড, আমি লজ্জা পেতে যাবো কেন? ওয়েল আই এম গোয়িং, থাক তোমার সাথে কথা বলে লাভ নেই, আমি যাচ্ছি। শ্যাল আই টেক দ্য পেল অর নট, তুমি কলসটা আমাকে দিবা না দিবা না? দাও, না দিলে থাকো নিয়ে। এবার বলছে লাগুলো হচ্ছে নো, নট টিল ইউ সুয়ের টু ম্যারি মি, তুমি যতক্ষণ না আমাকে বিয়ে করার প্রতিজ্ঞা করতেছো ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে এটা দিব না। টেক্স আর হ্যান্ড ইনস্ট্যান্টলি সোলফুল, হ্যাঁ একটু আবেগী হয়ে, হ্যাঁ আবেগী হয়ে তার হাত নিয়ে বলতে সিডি, মানে একটু আবেগী হয়ে, হ্যাঁ সিডি, আ ম্যান মাস্ট প্রিপেয়ার টু ফাইট অ্যালোন, আমার মতো মানুষদের একা একই যুদ্ধ করতে হয়। বাট ইট হেল্পস ইফ হি হ্যাজ আ উইমেন, আর যদি সাথে একজন উইমেন থাকে টু স্ট্যান্ড বাই হিম, হ্যাঁ আ উইমেন হু ক্যান আন্ডারস্ট্যান্ড লাইক ইউ, তোমার মতো একটা উইমেন যদি আমার পাশে থাকে, যে আমাকে বোঝে, হ্যাঁ তোমার মতো, তাহলে আমি এমনি যুদ্ধে জয়ী হয়ে যাব।
তোমার মতো একজন উইমেন আমার পাশে থেকে আমার যুদ্ধে আমাকে কি করতে হবে, সাহায্য করতে হবে। সিডি বলছে, সত্যি আমি তোমাকে বুঝি? আই ডু, মানে আমি তোমাকে সত্যি বুঝি তো? লাগলো, সিডি মাই লাভ, উইল ওপেন ইউর মাইন্ড। আরে তুমি আমাকে ভালোবাসলে না, আমার ভালোবাসা তোমার মনটাকে ওপেন করে দিবে। লাইক দ্য চে স্লিপ ইন দ্য মর্নিং, ঠিক যেমন করে পবিত্র পাতা তাদের মুখটা খুলে ফেলে সূর্যের কাছে, হোয়েন দ্য সান ফার্স্ট টাচেস ইট, যখন মাথা খুলে ফেলে, মুখ খুলে ফেলে, মানে পাতাগুলো কুঁচতে থাকে, সেগুলো যখন ওপেন হয়ে যায়, ওরকম ভাবে তোমার এই মনটা ছোট হয়ে আছে না, ওই মনটা আস্তে আস্তে বড় হয়ে যাবে আমার ভালোবাসার কারণে। অথবা তুমি যদি আমার কথা শোনো। সিডি ইফ ইউ স্টার্ট দ্যাট আই উইল রান অ্যাওয়ে, তুমি যদি শুরু করো না, আমি তো পালিয়ে যাবো। হ্যাঁ, আই হ্যাড এনাফ অফ দ্যাট ননসেন্স ইয়েস্টারডে, তোমার এই ননসেন্সিক্যাল কথাবার্তা গতকাল অনেক শুনছি, আজকে যদি আবার ওই কথা শুরু করছো না, লাভ লাভ কথাবার্তা, আমি কিন্তু এখনই পালিয়ে যাবো। লাগলো হচ্ছে ননসেন্স, ননসেন্স ডু ইউ হিয়ার, তুমি কি শুনেছিলা? ডাজ এনিবডি লিসেন, কেউ কি আমাদের কথা শুনেছে নাকি? ক্যান দ্য স্টোনস বেয়ার টু লিসেন ইট, পাথরেও কি আমাদের কথা শুনতে পারে? ডু ইউ কল ইট ননসেন্স দ্যাট আই পোর্ড দ্য ওয়াটার্স অফ মাই সোল টু ওয়াশ ইউর ফিট? হ্যাঁ, আমার হৃদয়ের পানি দিয়ে তোমার পা ধুইয়ে দিচ্ছি, হ্যাঁ, আর তুমি সেগুলোকে ননসেন্স বলতেছো? হ্যাঁ, ঠিক আছে তো। তাই বলছি কি যে দ্য ওয়াটার্স অফ মাই সোল, মানে কি মনের আবেগ দিয়ে নাকি, মনের কথাবার্তা দিয়ে, হ্যাঁ, মনের ভালোবাসা দিয়ে আমি তোমার পা ধুয়ে দিচ্ছি, আর তুমি সেগুলোকে ননসেন্স বলতেছো? ইউ ডিড হোয়াট, তুমি কি করেছিলে জানো বললা? ওয়েস্টেড, ওয়েস্টেড, সব ওয়েস্টেড, না কথাবার্তা বলে কোনো লাভ নেই, সব বৃথা, সব বৃথা। সিরি মাই হার্ট বাস্ট ইনটু ফ্লাওয়ার্স উইথ মাই লাভ, তুমি বুঝতেছো না আমার হৃদয়টা, হ্যাঁ, বাস্ট ইনটু ফ্লাওয়ার্স, পুরো ফ্লাওয়ার্স হয়ে যাচ্ছে আমার ভালোবাসা দিয়ে। বাট ইউ, ইউ অ্যান্ড দ্য ডেড অফ দিস ভিলেজ ট্যাম্পেল ইট উইথ ফিট অফ ইগনোরেন্স, কিন্তু তুমি এবং তোমার এই গ্রামের মানুষ আমার অজ্ঞতার কারণে আমার এই ভালোবাসার ফুলগুলোকে তোমরা পায়ে মারিয়ে দিয়ে যাচ্ছ। তোমরা তো বুঝতেছো না যে কতখানি ভালোবাসি। সিডি শেক্স আর হেড ইন ব্যাফেলমেন্ট, মানে অবাক, ব্যাফেলমেন্ট মানে কি, অবাক হয়ে যাওয়া, হ্যাঁ, অবাক হয়ে মাথা নেড়ে বলতেছে, ইফ দ্য স্নেল ফাইন্ড স্প্লিন্টার ইন হিজ শেল হি চেঞ্জেস হাউস, হোয়াই ডু ইউ স্টে? বলতেছে, শামুক আছে না, শামুক, তার যে শেল নিয়ে ঘোরে না সে, শামুকের কি থাকে মাথায়, হাউস নিয়ে ঘোরে না, কোথায় যেন, কোন ড্রামাতে পেয়েছিলাম আমরা এটা, ওটা মানে থার্ড ইয়ারে পেয়েছিলাম কিনা, As you like it. অ্যাজ ইউ লাইক ইট তো পেয়েছিলাম, তাই তো, অ্যাজ ইউ লাইক ইট, হ্যাঁ, অ্যাজ ইউ লাইক ইট না, হ্যাঁ। বলতেছে ওই স্নেলের যে হাউস থাকে না, স্প্লিন্টার যদি এখানে কোনো কাটা কোটা থাকে, তো সে হাউসটাকে চেঞ্জ করে নেয়। তা তোমার এত ঝামেলা থাকে, তুমি এই বাসা চেঞ্জ করতেছো না কেন? হ্যাঁ, তুমি এই গ্রামে আছো কেন? হোয়াই ডু স্টে হিয়ার, তুমি কেন আছো এই জায়গায়? তোমাকে তো মানুষকে ভালো মতো মনে করে না, ভালো মতো জানেই না। লাকুনলে ফেইথ, বিশ্বাস করো, বিকজ আই হ্যাভ ফেইথ, হ্যাঁ, আমার বিশ্বাস আছে মানুষের প্রতি যে একসময় পরিবর্তন হবে। ও সিডি, ভাউ টু মি ইওর ওন আনডাইং লাভ, তুমি দরকার হলে তোমার এই আনডাইং লাভ দিয়ে আমার কাছে প্রতিজ্ঞা করো, শপথ করো, এন্ড আই উইল স্কর্ন দ্য জাইবস অফ দিস বুশ মাইন্ডস হু নোজ নো বেটার, কারণ তারা তো ভালো কিছু জানে না, তাদের এই, ঠিক আছে তো, জাইবস মানে কি, আজগুবি কথাবার্তা, এগুলোকে আমি কি কি করব, সব এড়িয়ে যাব। সুয়ের ডিড, সুয়ের সিডি, সুয়ের ইউ উইল বি মাই ওয়াইফ and I will stand against earth, heaven and the nine hells, হ্যাঁ, তুমি যদি আমার ওয়াইফ হিসেবে আমার পাশে থাকো, আমি পৃথিবী, স্বর্গ আর এইরকম 9টা হেলকে আমি কি করে দেবো, মানে একদম পাশ কাটিয়ে যেতে পারবো, তাই তো, ওগুলো আমার প্রয়োজন হবে না, এগুলো আমি জয় করে ফেলতে পারবো, শুধু তুমি যদি আমার পাশে থাকো। চিঠি বলছে, নাও দেয়ার ইউ গো এগেইন, এই যে তুমি আবার পাগল হয়ে গেছো। হুম, ওয়ান লিটল থিং অ্যান্ড ইউ মাস্ট চির আপ লাইক আ কাকট, এই এক কথা বলেছি অমনি তুমি কিচির মিচির করা শুরু করছো কাকাতুয়ার মতো। হ্যাঁ, ইউ টক অ্যান্ড ডিফেন্ড মি উইথ ওয়ার্ডস, কথা বলতে বলতে তুমি আমার কানই পুরো বধির করে দাও। হ্যাঁ, দেখো, ডিফেন্ড, ডিফেন্ড মানে কি, ডিপ করে দাও, বধির করে দাও, উইথ ওয়ার্ডস উইচ অলওয়েজ সাউন্ড দ্য সেম অ্যান্ড মেক নো মিনিং, ওই একই কথা বারবার বলে বলে তুমি আমার কানই জ্বালাপালা করে তোলো। আই হ্যাভ টোল্ড ইউ অ্যান্ড আই সে ইট এগেইন, I shall marry you today, next week or any day you name, আজ হোক, পরের সপ্তাহে হোক, অথবা তুমি যেদিন চাও তোমাকে আমি বিয়ে করতে পারবো, কিন্তু একটা শর্ত, সেটা হলো কি, বাট মাই ব্রাইড প্রাইস মাস্ট ফার্স্ট বি পেইড, তুমি যদি আমার ব্রাইড প্রাইস আগে না দাও, এটা যদি তুমি দাও তোমাকে আমি এখনই আজকে বিয়ে করবো, কিন্তু এটা যদি না দাও, বাট নাও ইউ টার্ন অ্যাওয়ে, এই যে কথা শুনে তুমি তো পালিয়ে যাচ্ছ, বাট আই টেল ইউ লাকুনলে, আই মাস্ট হ্যাভ দ্য ফুল ব্রাইড প্রাইস, আমাকে পুরো ব্রাইড প্রাইস দিতে হবে। উইল ইউ মেক মি আ লাফিং স্টক, তুমি ব্রাইড প্রাইস না দিয়ে কি আমাকে হাসার পাত্রী করতে চাচ্ছ? ওয়েল, ডু অ্যাজ ইউ প্লিজ, তুমি যা খুশি তাই করো, বাট সিডি উইল নট মেক হার সেলফ আ চিপ বোল ফর দ্য ভিলেজ স্পিট। ওই গ্রামের মানুষের থুতু নেওয়ার জন্য, ব্রাইট প্রাইস, সেটা বলতেছি, ওই থুতুর জন্য বোল আমি হতে পারবো না, যে সবাই আমার উপরে থুতু ফেলবে, এইটা আমি হতে পারবো না। ব্রাইড প্রাইস হচ্ছে আমরা যেমন ইয়া নিই না, এই বিশেষ করে যেমন যৌতুক নেয় না ছেলেরা, হুম,
স্যার ওদের কোন সংস্কৃতের স্যার হ্যাঁ, ওদের ওখানে মেয়েদেরকে দেওয়া হয় যেটা দেনমোহর হ্যাঁ হ্যাঁ দেনমোহর, হ্যাঁ দেনমোহরটা মনে করা হয় দেনমোহর ছাড়া যদি কোনো মেয়ে বিয়ে করে তাহলে তার কোনো মূল্য নেই। ঠিক আছে তো? এই দেখো, ব্রাইড প্রাইস আর সাম অফ মানি অফ কোয়ান্টিটি অফ গুডস গিভেন টু আ ব্রাইডস ফ্যামিলি বাই দ্যাট অফ দ্য গ্রুম ইন স্মল ট্রাইবাল সোসাইটিস, মানে বিশেষ করে আফ্রিকার এই ছোট ছোট উপজাতীয় সমাজগুলোতে এই ব্রাইড প্রাইস মেয়েদেরকে দেওয়া লাগে, কারণ এটা হচ্ছে তার মূল্য বলে ধরা হয়। ঠিক আছে তো? যদি কোনো উইমেনকে, এটা একদম ডাউরি বলে বলছে, ইকুইভ্যালেন্ট টু ডাউরি পেড টু দ্য গ্রুম ইন সাম কালচার, কোনো কালচারে ছেলেরা মেয়েদেরকে দেয় আর কোনো কালচারে মেয়েরা ছেলেদেরকে দেয়। এটা এই ডাউরি বা হচ্ছে ব্রাইড প্রাইস ছাড়া সিডি মনে করে যে আসলে আমার কোনো মূল্য নেই, অতএব ব্রাইড প্রাইস ছাড়া আমি বিয়ে করবো না, কারণ এই ব্রাইড প্রাইস ছাড়া মানুষজন আমাকে ঘৃণা করবে, অবজ্ঞা করবে, যে আমি একজন মূল্যহীন মানুষ বলেই তো আমাকে ব্রাইড প্রাইস ছাড়াই একজন বিয়ে করেছে বা আমি বিয়ে করতে রাজি হয়েছি। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক এই পর্যন্ত একটু রাখলাম, একটু থার্ড ইয়ারের ক্লাস আছে তো। কি কথা বোঝা গেল? ড্রামাটার ল্যাঙ্গুয়েজ কি খুব কঠিন বলো তো? স্যার না। এটা না কঠিন না? স্যার সহজ। তাহলে তোমাদের একটু কাজ দিলাম, তোমরা মোটামুটি ওই মিড মিড ডে আছে না, ওই তো নুনের নুনের আগ পর্যন্ত যতগুলো আছে তোমরা একটু পড়ে ফেলো, শেষ করে ফেলো, ঠিক আছে? আগামী আর একটু আমরা ওকে ফাস্ট স্যার। যাবো, তাহলে হয়ে যাবে আর কি। আচ্ছা, তো এই হলো কথাবার্তা। আর পড়াগুলো একটু পড়ে ফেলো যেগুলো দেওয়া আছে, মোটামুটি হয়ে যাবে। তো আজকে এখানে রাখলাম। তো সকলকে ধন্যবাদ ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আর এই সমস্যা